আমরা ক্লিপিং পেতে একটা ক্লাস করেছি। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, অ্যাডভান্স ক্লাস। তা আমরা কেন ক্লিপিং কাজ শিখছি, এটার রিজনটা কি বা এটার আউটপুটটা কি, সেটা আমরা এখন দেখবো। তো আমি ফাইবার নিয়ে একটু মার্কেট রিসার্চ করছি। আপনারা আপওয়ার্ক নিয়ে করতে পারেন, freelancer.com নিয়ে করতে পারেন, peoplehour.com নিয়ে করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আমি ফাইবারে ঢুকে সার্চ করলাম ক্লিপিং পাথ, ঠিক আছে? সার্চ করার পরে এই যে রেজাল্ট ক্লিপিং পাথ রিলেটেড কিছু ট্যাগ চলে এসেছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, কাট আউট ইমেজ, রিমুভ ব্যাকগ্রাউন্ড, কাট আউট ব্যাকগ্রাউন্ড, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, ফটো এডিটিং, এগুলো কিছু রিলেটেড ট্যাগ, ঠিক আছে? ওয়েল, পুরো ওয়ার্ল্ড ওয়াইড যারা ফাইবারের ক্লিপিং পাথ নিয়ে কাজ করে এরকম জনসংখ্যা কতজন এখানে? 2464 জন, ঠিক আছে? তো আপনি যদি এই টপিক নিয়ে এখানে কাজ করেন এবং খুব যত্ন সহকারে কাজ করেন, ভালো করে মার্কেটিং করে কাজ করেন বা অ্যাক্টিভ থেকে কাজ করেন, ডেফিনেটলি আপনি কাজ পাবেন, বিকজ এর কম্পিটিশন খুবই কম, ঠিক আছে? যদি আমরা একটু সেলার ডিটেলস দেখি, একটু আমরা প্রথম ক্লাসে এগুলো দেখে নিয়েছিলাম যে এখানে টপ রেট সেলার একজন আছে মাত্র যে ক্লিপিং পাথ নিয়ে কাজ করে। লেভেল 2 আছে 187 জন, আর লেভেল 1 আছে 175 জন, ঠিক আছে? আর নিউ সেলার আছে 2105 জন। সমস্যাটা হচ্ছে এই জায়গায়, আপনাদের এই জায়গাটা থেকে বের হতে হবে, ঠিক আছে? কারণ সবাই আসে, গিগ পেজ করে, কিন্তু প্রপারলি মার্কেটিং করতে পারে না, অ্যাক্টিভ থাকতে পারে না, ট্রিক্স জানে না, যার কারণে তারা কাজও পায় না, আলটিমেটলি ডিমোটিভেট হয়ে চলে যায়, ঠিক আছে? তাদের গিগটা কিন্তু ফাইবার এই যে ড্যাশবোর্ডে থাকে, দ্যাটস ওয়াই এটা দেখাচ্ছে এখানে খুব বেশি। আচ্ছা, তারপর আমরা দেখি যে কোন দেশে মানুষগুলো এই কাজটা বেশি করছে, ঠিক আছে? এটা একটু দেখবো আমরা এখন। তো যদি একটু খেয়াল করি, আমরা যে এখানে 6 জন একজন করে, একমাত্র আমাদের বাংলাদেশে 2096 জন মানুষ কাজ করে ক্লিপিং পাথ নিয়ে, ঠিক আছে? তো আপনারাও কয়দিন পর হয়তো বা এই জায়গায় কাউন্ট হবেন, যখন কাজ শুরু করবেন এই জায়গায় কাউন্ট হবেন, কিন্তু এই জায়গা থেকে আপনারা শুরু করবেন, বাট আপনাদের এই জায়গাটা থেকে বের হতে হবে নিউ সেলার, ঠিক আছে? আপনাদের এখানে আসতে হবে কিংবা এখানে আসতে হবে, মানে এটা থেকে বের হতে হবে, ঠিক আছে? এখন একটা কথা আছে যে ক্লিপিং পাথ নিয়ে যারা কাজ করছে তারা কি কাজ পাচ্ছে কিনা। আপনারা নিজে দেখুন, প্রত্যেকে কাজ পাচ্ছে, যে প্রত্যেকে কাজ পাচ্ছে, হ্যাঁ? আপনার মানে প্রত্যেকে কাজ কিন্তু পাচ্ছে, হ্যাঁ? কেউ কম পাচ্ছে, কেউ বেশি পাচ্ছে, কারো রেট বেশি, কারো রেট কম, বাট প্রত্যেকে কিন্তু কাজ পাচ্ছে, ঠিক আছে? যারা অ্যাক্টিভ আছে, ঠিক মতো মার্কেটিং করছে, প্রপারলি ফাইবারটাকে ইউটিলাইজ করছে, তারা কিন্তু প্রত্যেকে কাজ পাচ্ছে, ঠিক আছে? আপনিও পাবেন। সো এই হচ্ছে ক্লিপিং পাথের রেজাল্ট। আপনারা ডেফিনেটলি ফাইবারে যাবেন, আপনারা এখানে ডেলিভারি টাইম চেক করবেন, কে কতদিন ডেলিভারি দেয়, ইভেন আপনারা সেলার ডিটেলস দেখতে পারেন। আমি এটা নিয়ে ফার্স্ট ক্লাসে আলোচনা করেছি, একদম প্রথম ক্লাসে। তারপর এই রিলেটেড সার্ভিসের কী কী আছে এটা দেখতে পারেন এখানে আপনি। অ্যান্ড অনলাইনে কতজন অ্যাক্টিভ আছে এটা আপনি দেখতে পারেন, যে ক্লিপিং পাথ নিয়ে কাজ করে কতজন অনলাইনে অ্যাক্টিভ আছে। তারপরে এখানে গিয়ে আপনি বেস্ট সেলার বের করতে পারেন, নিউ সেলার বের করতে পারেন, যে বেস্ট সেলার মধ্যে কারা কত বেশি কাজ পেয়েছে। আর আমি প্রথম ক্লাসে আলোচনা করছি কোনটাকে রিভিউ বলে, কোনটাকে লেভেল 1-2 সেলার বলে, এবং প্যাকেজগুলো নিয়ে আলোচনা করেছি। তো আপনারা প্রথম ক্লাসটা ভালো করে দেখে থাকলে আপনারা ডেফিনেটলি এই বিষয়গুলো বুঝতে পারবেন। এই ছিল মোটামুটি আজকের এই বিষয়টা দেখানোর, যে আসলে আপনি যে কাজটা শিখছেন এটার কম্পিটিশন কেমন এবং এটা করলে আপনি আদৌ কাজ পাবেন কিনা, এই আর কি। আমরা এখন মূল ক্লাস চলে যাই। সো আমরা কন্ট্রোল ও দিয়ে একটা ফাইল ওপেন করছি। কন্ট্রোল ও দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড। তো আমি আজকে প্রথমে এই ছবিটা করবো আর কি, এইটা করবো। আচ্ছা, এখন আমার লেআউটস একটা লক করা আছে, এটাকে আনলক করে দিব। দেন পাথ কিছুই নেই, তো আমি লেআউটসে গিয়ে এটা আমি জুম করবো, কন্ট্রোল প্লাস দিয়ে আমি জুম করবো। ওকে, সো যেহেতু আমরা কাজ করব মুভ টু, শর্টকাট কি হচ্ছে ভি, এন্ড তারপর আছে পেইন্ট টুল, শর্টকাট কি হচ্ছে পি, তারপর হ্যান্ড টুল। তো আমরা হ্যান্ড টুলটা এভাবে ইউজ করবো না, আমরা যেটা করবো এখান থেকে স্পেসটা ইউজ করবো। স্পেস বারে ক্লিক করলে হ্যান্ড টুলটা চলে আসে, স্পেস বারে ক্লিক করলে। আচ্ছা, তো
তো আমরা ফুল স্ক্রিন করে ফেলবো। ফুল স্ক্রিন করাটা আমি শিখিয়েছি যে এখান থেকে ক্লিক করে আমরা ফুল স্ক্রিন করতে পারি, অথবা আমরা কিবোর্ডের F প্রেস করে ফুল স্ক্রিন করতে পারি। তো এই কাজটা কেন নিয়েছি, এটা কার্ভনেস কাজ, তো সবাই মনোযোগ দিবেন খুব ভালো করে। আচ্ছা, আমি আরো জুম করে ফেললাম, ডান, জুম করা হয়েছে। এই যে কাজটা আমি এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করব। যেহেতু আমার পেইন্ট টুল সিলেক্ট করা আছে, সো আমি জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমি কিন্তু জাস্ট ক্লিক করব, দ্যাটস ইট। ক্লিক করা পর্যন্তই। আমার এখন আর ওই যে হ্যান্ডেলটা আসতেছে না, সো এটার জন্য আমরা আবার F এ ক্লিক করব। এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে রোলার এটাতে ক্লিক করে দিব, চলে এসেছে এখন। হ্যাঁ, কালারটা আমি আপাতত আজকে 2 পিক্সেল রাখবো একটু, এটাকে, এটার উইথ, এন্ড এখান থেকে কালারটা গ্রিন করে দিব। ঠিক আছে, ওকে। আমরা আবার F এ প্রেস করলাম, আগে মুভ টুলে ক্লিক করলাম, F এ প্রেস করলাম, F, ওকে। এই যে ক্লিক করে রাখছি, এখন আমরা জাস্ট P, কিবোর্ডের P প্রেস করব, পেইন্ট টুল চলে আসবে। আচ্ছা, P প্রেস করার পরে স্পেস বারে ক্লিক করে আমি এটাকে মুভ করে এই পাশে নিয়ে আসলাম, ওকে। এখন আমরা কাজটা করি, এই যেভাবে ক্লিক করে একটু একটু করে আমরা নিয়ে যাব। হ্যাঁ, অনেকে যেটা করে এভাবে টান দেয়, টান দেওয়া যাবে না এভাবে। হ্যাঁ, জাস্ট ক্লিক করতে হবে। আচ্ছা, এই যে এই ব্যাপারটা একটু কার্ভ আছে, এখানে একটু কার্ভ বিষয়টা আছে, একটু সবাই মনোযোগ দিবেন। আমি আর একটু সামনে গেলাম, আমি এখানে ক্লিক করলাম। এটা কিন্তু সুন্দর হচ্ছে না, এটা কার্ভ করতে হবে। তাহলে আমি কন্ট্রোল জেড পিছনে গেলাম, এখানে মাউস দিয়ে ক্লিক করব। ক্লিক করে আমি মাউসটা ছেড়ে দিব না, মাউসটা ক্লিক করে ধরে রাখবো, ধরে আমি আস্তে টান দিব, আস্তে এইভাবে টান দিব। এই যে কার্ভ হয়ে গেল। হ্যাঁ, এই যে কার্ভ, এটা সম্পূর্ণ আপনার নিজের নিয়ন্ত্রণের উপরে থাকবে। হ্যাঁ, প্রথমে একটু খুব সমস্যা হবে, বাট পরে ঠিক হয়ে যাবে। এখন এই যে হ্যান্ডেলটা, এটাকে বলে হ্যান্ডেল, এই দুইটাকে বলে হ্যান্ডেল। আমি অল্টার, কিবোর্ডের অল্টারে চাপ দিয়ে হ্যান্ডেলটা ক্লিক করব। ক্লিক করে এটাকে আমি এই যে এই পাশে এখানে নিয়ে আসলাম হ্যান্ডেলটা, ওকে। তো এখন আবার আমি এটা ক্লিক করলাম, আগের মতো এগিয়ে যাচ্ছি। আমি আবার একটু কার্ভ করবো এখানে, আমি আবার একটু জুম করে দেখাচ্ছি, ওকে। এই যে এখানে মাউসটা আমি রাখবো, ক্লিক করে আমি হালকা টান দিব উপর দিয়ে। এটা এভাবে টান দিলে এদিকে যাবে, এটা এদিকে দিলে এদিকে যাবে, এটা বরাবর দিলে এইভাবে যাবে, এটা এদিকে দিলে এভাবে যাবে। হ্যাঁ, এটা আপনার নিয়ন্ত্রণের উপরে থাকবে সম্পূর্ণ। মাউসে ক্লিক করে আমি ধরে আছি, কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, এই যে এভাবে ধরে আমি ব্যাস এই যে কার্ভটা করে ফেললাম। তারপর এখন এই হ্যান্ডেলটাকে আমি চাইলে আবার অল্টারে ক্লিক করে ধরবো, ধরার পর আমি এই যে এইভাবে দিয়ে এটাকে এই পাশে নিয়ে আসলাম। একটু জুম আউট করি, ওকে। স্পেস বারে করে আমি এটাকে নিয়ে আসলাম। এখন আমি এই জায়গাটাকে একটু কার্ভ করবো, এই জায়গাটা ধরে এই পাশটা একটু কার্ভ করবো। এখানে ধরে আমি হালকা ভাবে উপরে দিকে টান দিলাম, এই যে কার্ভ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এই মাথাটা কেটে দিব, আমি এটাকে কেটে দিব, হ্যান্ডেলটাকে আমি আর রাখবো না। তাহলে আমি অল্টারে চাপ দিয়ে এই যে এটার উপরে পয়েন্টের উপর আমরা ক্লিক করবো, এটা কেটে যাবে, ওকে। তো আমরা এখন কোনাকুনি গিয়ে একটু বের হয়ে যাই। এখন এই যে একটা কার্ভ দিতে হবে, একটা কার্ভ। তাহলে কিভাবে দিব আমরা, এখানে ক্লিক করে ড্র করে আমরা কার্ভটা দিয়ে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, এই যে ড্র করে ফেললাম। এখন আমরা হ্যান্ডেলটাকে কাটবো না, হ্যান্ডেলগুলো খুব প্রয়োজন আছে, সহজে কাটবেন না প্রয়োজন না পড়লে। আবার আমরা অল্টারে চাপ দিয়ে এটাকে ধরে আমরা এই যে এইদিকে একটু ব্যাক করে দিলাম, হ্যান্ডেলটা মানে রাস্তাটা দেখিয়ে দিলাম আমি। তো এখন আমি রিল্যাক্সে টেনে নিয়ে যাচ্ছি, আর একটু জুম আউট করি, তাহলে কাজটা একটু সুন্দর দেখা যাবে। এখন একটু বড় করে দেখাচ্ছি, এই যে এখানে মাউসটা নিয়ে এসে আমি হালকা ভাবে টান দিলাম, এই যেভাবে। এদিকে টান দিলে কিন্তু ব্যাক হয়ে যাচ্ছে, তাহলে আমি কি করবো, এদিকে হালকা টান দিয়ে উপরের দিকে নিয়ে যাব, একটু ব্যাক করতে হবে, ওকে, ডান। তো এখন আমি এই হ্যান্ডেলটাকে কাটবো না, এটা রাখবো। তাহলে অল্টারে চাপ দিয়ে এটাকে রেখে এই যে এইভাবে ব্যাক করে দিলাম হ্যান্ডেলটাকে। আমি স্পেস বারে ক্লিক করে আমরা সামনে চলে যাচ্ছি। এখন এদিকে আসলাম,
ঠিক এখানে গেলাম। আমার প্রোডাক্টের 2 সুতা ভিতরে পাত আসুক, কোনো সমস্যা না, বাট বাহিরে যেন না যায়। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। আর একটু জুম আউট করি, তাহলে কাজটা বুঝলাম। এখন আমরা এই যে এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে একটু হ্যান্ডেল ডান দিকে দিকে, ঠিক আছে। এটা আপনার প্রথমে হয়তো অনেক কষ্ট হবে, ঝামেলা মনে হবে, বাট কোনো ব্যাপার না। আপনি চেষ্টা রাখুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন। ও আমি হ্যান্ডেলটা এখন কেটে দিচ্ছি, বাট আমি কাটবো না। আমি এই যেটাকে হ্যান্ডেলটাকে অল্টার চাপ দিব, আগে কিবোর্ডের অল্টার চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে আমি এই যে দিকে ড্র করে দিলাম। ওকে, এই যে নিয়ে আসলাম। এখন এখানে আমি স্ট্রেট দিলে দিতে পারি, বাট খারাপ লাগতেছে, আমি একটু কার্ভ করে দিব। কন্ট্রোল জেড দিয়ে আমি এখানে ক্লিক করে এই যে একটু কার্ভ করে দিলাম, একটু কার্ভ করে দিলাম। এখন হ্যান্ডেলটাকে আমার কাটতে হবে। আমি চাইলে কাটতে পারি, বা আমি যে এখান থেকে অল্টার দিয়ে ধরে এটাকে এখানে নিয়ে আসলাম। ওকে, তাহলে একটু হালকা কার্ভ চলে আসলো। আচ্ছা, এখন একটু বড় করে দেখাই। এখানে, হ্যাঁ, এখানে ক্লিক করে আমি এখানে ক্লিক করে হালকা টান দিলাম। এই যে কার্ভ হয়ে গেছে আমার, ঠিক আছে। সো এই হ্যান্ডেলটাকে আমি ধরলাম, অল্টার দিয়ে হ্যান্ডেলটাকে ধরে আমি এই যে নিয়ে আসলাম এখানে। ওকে, এখন একটু একটু করে নিয়ে যাই, মাঝে মাঝে একটু একটু করে যেতে হয়, কচ্ছপের মতো মাঝে মাঝে বড় করে চলে যাবে। এই যে এখন এদিক থেকে আমরা একটু স্ট্রেট নিয়ে নিতে পারি। যদি একটু কার্ভ ছিল, আমরা যে এখানে ক্লিক করে হালকা একটু কার্ভ করে দিই, হালকা। এটা সম্পূর্ণ আপনার নিজের নিয়ন্ত্রণের উপর। একটা গল্প বলি, সেটা হচ্ছে আমি যখন ড্রাইভিং শিখি আর কি, তখন আমি ড্রাইভিং হ্যান্ডেলটাকে এত শক্ত করে ধরতাম, আমাকে পাশের ড্রাইভার মানে যে আমাকে শিখাতো উনি বলতো এটা ভেঙে ফেলবা, এটা একদম ইজিলি ধরো। বাট যখন আমি শিখে গেলাম জিনিসটা, তখন আমার কাছে এত ইজি মনে হয় যে এটা আমি জাস্ট এক হাত দিয়ে একটু ধরে রাখছি, 2 আঙ্গুল দিয়ে ধরে রাখছি, খুব ইজি মনে হতো। তো প্রথম আপনাদেরও খুব কঠিন মনে হবে, খুব কঠিন মনে হবে যে এটা পারছি না, হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। একটু চেষ্টা করবেন, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমি এত বেশি প্রজেক্ট আপনাদেরকে দেই, যে আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন ঠিক হয়ে যাবে। ওকে, তারপরে এই যে এখানে ক্লিক করে আমি একটু হালকা দিলাম, দেন এই যে হয়ে গেল এটা। এই কার্ভগুলো কিন্তু খুব স্মুথ ভাবে দিতে হবে। হ্যাঁ, ধরুন আপনি এরকম না যে আপনি এই যে আমার এখন জুম টুল সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, জেড প্রেস করার কারণে আমি এখন পি তে ক্লিক করলাম, পেন টুল সিলেক্ট হয়ে গেল। অনেকে আছে একটু কার্ভ করে, আবার এখানে একটু কার্ভ করে, এটা এত ভাঙা দিবেন না, অল্প একটু। হ্যাঁ, মানে বেশি করে দিবেন একটু, প্রয়োজনে ভালো করে শিখুন, তারপর বেশি করে দিবেন। এখন এটাকে আমি অল্টার দিয়ে ধরে এখানে নিয়ে আসলাম, এখানে ক্লিক করে আমি একটু কার্ভ করে দিই, ডান। সো এই হ্যান্ডেলটাকে আমি আবার ধরে এই পাশে নিয়ে আসলাম, ডান। তারপরে এই হ্যান্ডেলটাকে আমি চাইলে কেটে দিতে পারি, আমি এটা কেটে দিই, অল্টার দিয়ে আমি কেটে দিলাম। এখন আমি এখানে এটা ক্লিক করে একটু কার্ভ টান দিলাম, এই যে কার্ভেস্ট হয়ে গেছে, ঠিক আছে। ঠান্ডা মাথায় করতে হবে কাজগুলো। তারপরে এখান থেকে আমি এটা কাটবো না, হ্যান্ডেলটা রাখবো, এতটুকু ছোট করে রেখে দিলাম। ক্লিক করে যে এখানে দিছে, দেখেন আমি কিন্তু এখানে ক্লিক করেছি, আমি এখানে করে নিই, কিন্তু এই যে কোন একদম কর্নারে, একটু জুম করে দেখেন, আমি একদম কর্নারে ক্লিক করেছি। কর্নারে ক্লিক করে আমি এখানে ক্লিক করলাম, এখানেও করা দরকার নাই, এখানেও করার দরকার নাই, আমি করলাম এখানে ক্লিক করে হালকা টান দিয়ে এটাকে কার্ভ করে ফেললাম। হ্যাঁ, আমি যদি এখন এদিক দিয়ে টান দিই, আমার কিন্তু নিচে দুই সাইডে খারাপ দেখা যাবে, তাহলে এদিক দিয়ে দিতে হবে, আর নিচে বাড়ানোর জন্য উপরে টান দিতে হবে, তাহলে নিচে হয়ে গেল। তো এখন হ্যান্ডেলগুলো কিভাবে মুভ, ধরুন আপনার আরেকটু এদিকে বাড়াইতে হবে, তখন আপনি অল্টারে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে হ্যান্ডেলটা ধরবেন, ধরে একটু টান দিবেন, দেখুন এই যে টান দিলে কিন্তু বাড়ছে এটা। হ্যাঁ, তো এখান থেকে একটু ধরে অ্যাডজাস্ট করে দেন হয়ে গেল। এখন এই হ্যান্ডেলটা থাকুক অটোমেটিক। একটা এই হ্যান্ডেল থাকলে সুবিধা কি হবে, ধরুন আমি হ্যান্ডেল ধরে আরেকটু দিকে চাপাই দিলাম, এখন অটোমেটিক আমার কার্ভনেস চলে আসছে একটা, অটোমেটিক, ঠিক আছে। ওকে, হ্যান্ডেল সহজে কাটবেন না, সহজে ডিলিট করবেন না প্রয়োজন ছাড়া। যে খুব প্রবলেম হচ্ছে, হ্যান্ডেলটা কেটে দিলাম। ওকে, আমি এখানে ক্লিক করে এখানে গেলাম, আমি এখানে গিয়ে আমি একটা কার্ভ নিয়ে আসলাম,
স্মুথলি নিয়ে আসলাম। ওকে, তো এখন এই হ্যান্ডেলটাকে আমি থাকুক, আমি হ্যান্ডেলটা একটু বড় করে দিব। এখানে ধরে আমি হ্যান্ডেলটাকে একটু বড় করে দিলাম। অল্টারে চাপ দিয়ে হ্যান্ডেলে ক্লিক করে বড় করতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। দেখুন অটোমেটিক কার্ভ চলে আসছে। হ্যান্ডেলটা বড় হওয়ার কারণে কি হয়েছে, অটোমেটিক কার্ভনেসটা চলে এসেছে। হ্যাঁ, যদি আমি ছোট করে দিতাম তাহলে কি হতো, দেখেন ছোট করে দিই, এটা এরকম ছিল, তাহলে কিন্তু আমার অটোমেটিক কার্ভনেস কিন্তু এরকম আসতো না, স্মুথলি আসতো না। যখন আমি এটাকে অল্টার চাপ দিয়ে ধরে একটু বড় করে দিলাম, দেখুন অটোমেটিক একটা কার্ভনেস চলে এসেছে আমার। এখন ক্লিক করে এখান থেকে আমি আবার এই যে এখানে ক্লিক করে একটু কার্ভ করে দিলাম, ডান। এখন হ্যান্ডেলটা আমি আবার ধরে, আমি একটা জিনিস বারবার বলছি, বারবার দেখাচ্ছি, এজন্য যেন আপনাদের সমস্যা না হয়, ঠিক আছে? একটু কার্ভ করে দিলাম, এখানে ক্লিক করে একটু উঠিয়ে দিলাম। তারপরে এখান থেকে স্ট্রেট গেলাম, এইটার স্ট্রেট না, এখানে ক্লিক করে হালকা একটু কার্ভ, হ্যাঁ স্ট্রেট করলেও হতো, বাট আমি কার্ভ করে দিচ্ছি না, সুন্দর লাগে এটা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড আর একটা ব্যাকগ্রাউন্ড বসানো সুন্দর লাগে, এখানে ক্লিক করে হালকা একটু কার্ভ করে দিলাম, তাহলে কাজটাও খুব প্রফেশনাল মনে হবে এবং আপনার নিজের কাছেও খুব ভালো লাগবে। আর একটা কাজ যদি আপনার কাছে প্রপারলি ভালো মনে না হয়, ভালো না লাগে, এটা ক্লায়েন্টের কাছে কখনোই ভালো লাগবে না। সো নিজের কাছে নিজের কাজ ভালো লাগতে হবে, যে এখন কিন্তু হচ্ছে না আলটিমেটলি, তাহলে কি করতে হবে, কন্ট্রোল জেড দিতে হবে, এখানে ক্লিক করতে হবে স্ট্রেট, এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করে আমি হালকা কার্ভ করতে পারি। আমি প্রোডাক্টের 2 সুতা ভিতরে আছে, এখন আমার এই যে হ্যান্ডটা ধরে এই জায়গায় নিয়ে আসতে হবে, তাহলে স্ট্রেট লাইনটা যাবে। এখন এখানে গিয়ে আমার যেটা করতে হবে, এখানে গিয়ে আমার একটু কার্ভ আনতে হবে। হ্যাঁ, দেখো অল্টার দিয়ে কেটে দিলাম, এখানে ক্লিক করে একটু টান দিব। হ্যাঁ, এটা আপনার কাছে খুব স্মুথ হয়ে যাবে। যে এখানে ক্লিক করে হালকা টান দিয়ে, ধরুন আপনি বেশি টান দিয়ে ফেলছেন, এরকম কোনো সমস্যা নেই, আপনি চাইলে এই যে অল্টার চাপ দিবেন, হ্যান্ডেল এটা ধরবেন, ধরে একটু এই যে এই জায়গায় একটু ঠিক করে দিতে পারলেন, ঠিক আছে? হ্যান্ডেলগুলো খুবই প্রয়োজন, প্রত্যেকটা হ্যান্ডেল ধরা যায়, একটু পর এটা পরে দেখাবো কেউ হ্যান্ডেলগুলো ধরবেন আপনি। এখন এই হ্যান্ডেলটা অল্টার দিয়ে ধরে আমি এই জায়গায় নিয়ে আসলাম। ধরুন এখন আপনার এই জায়গাটা খারাপ হয়েছে, আপনি কি করতে পারেন, অ্যাড একটা টুল আছে দেখাচ্ছি এই পাশে, দেখুন এই যে একটা টুল আছে এখানে, এই যে টুলটা, হ্যাঁ কার্ভজেট পয়েন্ট টুল, এটাতে ক্লিক করে আপনি এখানে ক্লিক করে এই টুলটা সিলেক্ট করে এখানে ক্লিক করলে এখানে 2টা হ্যান্ডেল বের হয়ে যাবে, এখানে 2টা হ্যান্ডেল বের হয়ে যাবে, ঠিক আছে? সো এই জন্য আপনি পরিপূর্ণ পাত করলে যদি কখনো হালকা পাতলা সমস্যা থাকে, ক্লায়েন্ট কি করে ম্যাক্সিমামটা ওটা নিজেই সলভ করে নেয় আর কি। ক্লায়েন্ট দেখবে যে আপনার পার্টটা নিখুঁত হয়েছে কিনা, কারণ ক্লায়েন্ট হয়তো বা কাজটা জুম করে দেখলো আপনার এই পার্টটা এখানে করা ছিল, আপনি করছেন এখানে, তখন উনি স্যাটিসফাইড থাকবে না, হয়তো আপনাকে পেমেন্ট করে দিবে, পরবর্তী কোনোদিন আপনার কাজ দিবে না। বাট কাজ যদি পরিপূর্ণ সুন্দর হয়, সে আপনাকে খুঁজে বের করবে। এখান থেকে এখানে গিয়ে একটু দিলাম, এখন এখান থেকে আমি এই যে এখানে এখানে ক্লিক করে আমি একটা হালকা টান দিলাম, একটা কার্ভ শেপ নিয়ে আসলাম। এখন অল্টার দিয়ে এটা কেটে দিব, হ্যান্ডেলটা কেটে দিতে পারি, বা আমি এখান থেকে অল্টার দিয়ে ধরে এটাকে আমি এই পাশে নিয়ে যেতে পারি, বিপরীত দিক নিয়ে গেলাম, কাটা দরকার নেই। একটা জিনিস কেটে ফেলা, ডিলিট করে দেওয়াটাই সলিউশন নয়, প্রবলেম হলে ডিলিট করে দিবেন, আদারওয়াইজ এটা আপনি রেখে দিবেন। আমি এখান থেকে এখানে ক্লিক করে হালকা কার্ভ করে দিলাম, হালকা কার্ভ, দেন এখান থেকে অল্টারটা ধরে আমি এটাকে এই পাশে নিয়ে আসলাম, এখানে ক্লিক করে ড্র করে দিলাম, এখান থেকে ক্লিক করে একটু ড্র। এখন এই যে হ্যান্ডেলটাকে ধরতে হবে, ধরে এই পাশে নিয়ে আসলাম, আমি যে এখানে ধরে একটু কার্ভ করে দিলাম। ওকে, এখন বাকি লাইনটা স্ট্রেট, তাহলে কি করতে হবে, এখান থেকে হ্যান্ডেলটাকে
অল্টার দিয়ে ধরে স্ট্রেট এই জায়গায় নিয়ে আসতে হবে, ছোট করতে পারেন সমস্যা নাই, স্ট্রেট নিয়ে আসবেন। আমি সবসময় গুগল থেকে ছবি নামে আপনাদের কাজগুলো দেখা এই জন্য যেন ইন কেস অফ আপনারা গুগল থেকে নামিয়ে মাঝে মাঝে কাজগুলো করতে পারেন। হ্যাঁ, এখান থেকে ক্লিক করে এই যে এখানে ক্লিক করে আস্তে ড্র করে দিবেন একটু। তো এখন অল্টার দিয়ে এটাকে কেটে দিবেন অ্যান্ড এই যে এখান থেকে এসে হালকা একটু কার্ভ করে দিবেন। ওকে, অল্টার দিয়ে কেটে দিবেন, একটু ওকে ডান। তারপর এই যে হ্যান্ডেলটাকে এটাকে অল্টার দিয়ে ধরে এই জায়গায় রাখে দিই বা সোজা করতে পারে, করলে অটোমেটিক কার্ভটা পেয়ে যাবো, কার্ভ শেপটা আমি একটু ছোট করে এটাকে অল্টার দিয়ে একটু ছোট করে দিলাম, সেটা একটা কার্ভ শেপ পেয়ে গেলাম অটোমেটিক। হ্যাঁ, আচ্ছা এখন জুম আউট করে দেখি কোন অবস্থানে আছে আমরা। ও আমাদের এটা এদিকে যেতে হবে, তাহলে কন্ট্রোল Z দিতে হবে, এটাকে আমরা এখানে পর্যন্ত নিয়ে আসি। তাহলে আমরা এই যেটা কার্ভ শেপ চলে এসেছে, এখান থেকে আমরা এই জায়গাটা কার্ভ শেপ নিয়ে ফেলি। এখন এরকম ব্লার সমস্যা নেই, আপনি প্রোডাক্ট নেন। হ্যাঁ, তাই সাদা ব্লারটা না দরকার নেই, আপনি প্রোডাক্ট নিতে পারেন, যতটুকু নিতে পারেন। অল্টার দিয়ে কেটে দিলাম, এখন কেটে দিচ্ছি এটা অল্টার দিয়ে কেটে আমি এখান থেকে যাই একটা কার্ভ শেপ নিলাম, এটাকে এখন কেটে দিলাম, কেটে দিয়ে এখানে গেলাম, একটা কার্ভ নিলাম, এটাকে সুন্দর করতে পারি আমি চাইলে একটু সুন্দর। অল্টার দিয়ে পিছনে ধরে এটার পিছনে হ্যান্ডেলটা ধরে একটু স্মুথ করে দিলাম। ওকে, এখন এটাকে ধরে কন্ট্রোল Z, অনেক সময় এরকম হতে পারে, কোনো চাপ পড়ে যেতে পারে, কন্ট্রোল Z দিয়ে পিছনে যে নিবেন, অল্টার দিয়ে এটাকে ধরে এটাকে আমি পাশ থেকে নিয়ে আসি। ওকে, হালকা একটু কার্ভ করে নিলাম। আচ্ছা এখন এখান থেকে আমি অল্টার দিয়ে এটা কেটে দিব, কেটে একটু এই পাশে আসবো, এখান থেকে আমি এই যে এখানে একদম বরাবর এখানে চলে আসবে, এসে আমি হালকা কার্ভনেস করতে পারি, কার্ভ করে দিলাম একটু, বা যেহেতু অনেকগুলো বা আছে, তাহলে আমরা এখান থেকে এতটুকু আসি, কার্ভ করে অল্টার দিয়ে এটা কেটে দিব, এখানে আসবে সে আর একটু কার্ভ, ভাঁজটা রাখার চেষ্টা করছি, এখান থেকে আর একটু কার্ভ, এখান থেকে যে এখানে এসে বরাবর একটা কার্ভ দিয়ে। সো এখান থেকে এতটুকু যাই, আমি একটু বড় করে দেখাচ্ছি, ছোট করে দেখাচ্ছি, যেহেতু আজকে প্রজেক্ট 3টা দেখাবো, 3 রকম ভিন্ন প্রজেক্ট। আচ্ছা এখন দেখেন এখান থেকে জুম করার দরকার নেই, আমরা বরাবর এখানে ক্লিক করলাম। আপনারা তো শুরুতে এত সহজ হবে না, এই যে আমি ইজিলি, তবে বড় করে নিলে কাজটা আরো সুন্দর হয়, ঠিক আছে, এবং আপনার নিজের খুব একটা বোরিং লাগবে না। হ্যাঁ, তবে কাজ যেন একটু সুন্দর হয়। আপনি এরকম বড় করতে গিয়ে আপনি এরকম করে ফেললেন, যে এরকম করে ফেললেন, হ্যাঁ, বা আপনি এরকম কেটে ফেললেন, তাহলে কিন্তু কাজটা হলো না। কাজটা একটু স্মুথ করতে হবে, এনে ক্লিক করে ঠান্ডা মাথায় টানতে হবে। এই যে ওকে টান। সো এখান থেকে অল্টার দিয়ে আমি কেটে দিলাম, কেটে দিয়ে একটু পাশে এসে আরেকটু কার্ভ করে দিলাম। সো যেহেতু একটু ব্লার আছে সমস্যা নাই, আমি এখান থেকে ধরে একটু মানে একটু কার্ভ নিয়ে জিনিসটা স্প্রেড যেন না আসে, একটু কার্ভ আকারে নিয়ে আসি, এখান থেকে আর কাটবো না, হ্যান্ডেল থাকবে এটা। সো এখান থেকে স্প্রেড, কারণ একটু হালকা কার্ভ আকারে চাই, স্প্রেড দিয়ে জিনিসটা খারাপ দেখাতে হবে না, কেটে নিয়ে গেছে। আচ্ছা এখন এখান থেকে একটু হালকা আসি। ওকে, এখন এখান থেকে হ্যান্ডেলটা ধরে অল্টার দিয়ে বরাবর নিয়ে আসি, আমার পরে স্প্রেড চলে যাই। স্প্রেড যাওয়ার জন্য শিফট চেপে ধরতে পারেন, শিফট ধরলে স্প্রেড যাবে লাইনটা। অনেকে লাইন এরকম ব্যাকা ক্লিক করতে পারে, অনেকে এরকম ক্লিক করতে পারে, এরকম হলে যেরকম যেহেতু স্প্রেড শিফট চাপ দিবেন, স্প্রেড লাইনটা যাবে স্প্রেড। তো এখান থেকে এসে আমরা এই যে কানেক্ট করে দিলাম, এই যে কানেক্ট করে দিলাম। ওকে, এখন কন্ট্রোল জিরো দিয়ে কাজটাকে অ্যাকুরেট পজিশনে নিয়ে আসলাম,
সো এখন আমরা ইএসসি তে ক্লিক করতে পারি বা এফ এ ক্লিক করতে পারি। আমি ইএসসি তে ক্লিক করলাম, ওকে এফ এ ক্লিক করলাম। এফ এ ক্লিক করার পর আমি পজিশন মতো নিয়ে তাহলে আমি কি করবো, কন্ট্রোল 0 তে প্রেস করব। সো অ্যাকুরেট চলে আসলো, এই যে পাথটা করে ফেললাম আমি। সো এখন আমার পাথে ক্লিক করি, এই যে আমার পাথ। সো এখানে ডাবল ক্লিক করতে পারি মাউস দিয়ে, অথবা এখানে ক্লিক করে আমরা সেভ পাথে ক্লিক করতে পারি। আমরা দিলাম পাথ 1, নাম থাকলে সমস্যা নেই, ওকে দিলাম। সো পাথটা এখন সেভ হয়ে গেছে, এই যে পাথ নাই, ক্লিক করলে এই যে পাথটা দেখাচ্ছে আর কি। আর লেআউটটা একটাই আমাদের, আর একটা হিস্ট্রি দেখিয়েছি। এখন যেটা করতে পারি আমরা কন্ট্রোল ইন্টার দিতে পারি, অথবা পেইন্ট টুল সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটনে ক্লিক করে আমরা মেক সিলেকশনে ক্লিক করতে পারি। এখন মেক সিলেকশন একটু বুঝি আপনাদেরকে। ধরুন এখানে আমি ফেদার দিয়ে ফেললাম। আচ্ছা তার আগে একটু দেখা একটা জিনিস, প্র্যাকটিক্যালি একটু বুঝি। জুম করলাম, ধরুন আমার পাথ এখন আছে এই জায়গায়, জিরো ফেদার এখন আছে আর কি। হ্যাঁ আচ্ছা, যদি আমি এটা 20 বা 10 দেই তাহলে কি হবে, এই যে পার্টটা আছে এখানে, এটা চলে আসবে একটু ভিতরে চলে আসবে। হ্যাঁ, যদি আপনার কাছে মনে হয় যে আমার পাথ মনে হয় 2 সুতা ভিতরে চলে গেছে, আমি 2 সুতা বাইরে চলে গেছে, আমি পুরো পাথটা 2 সুতো ভিতরে আনবো, তাহলে আপনি ফেদার দিতে পারেন, 10 ফেদার, 20 ফেদার, 30 ফেদার দিতে পারেন। এবং আমার পাথ ঠিক আছে, পারফেক্ট, আমি ফেদার দিব না, তাহলে 0। এটা বর্তমানে 0 ফেদারে আছে। হ্যাঁ, আমি আবার এই যে পেইন্ট টুল সিলেক্ট থাকতে হবে, রাইট বাটনে ক্লিক করে আমি যে মেক সিলেকশনে ক্লিক করলাম। এখন কিন্তু এটা 0 ফেদারে আছে, 0 ফেদারে আছে। আমি এখান থেকে 20 দিয়ে দিলাম, 20 দিয়ে ওকে দিলাম। এখন দেখুন একটু ভিতরে চলে আসছে, পুরো পাথ একটু ভিতরে চলে আসছে। হ্যাঁ, এটা এখানে দেখা যাচ্ছে আপনার। আমি যদি আবার কন্ট্রোল দিয়ে পিছনে যাই, রাইট বাটনে ক্লিক করে এখান থেকে মেক সিলেকশনে যাই, আমি 20 না, এখানে আমি 100 দিলাম বোঝার জন্য আর কি। 100 দিয়ে ওকে দিলাম। এখন দেখুন এই যে 100 ভিতরে চলে আসছে, এই যে এখানে একদম লাগানো ছিল একটু বের হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছেন এই জিনিসটা, এই যে জিনিসটা, তারপরে এই দেখুন ভিতরে চলে আসছে। হ্যাঁ, যে আমি স্প্রেড দিছিলাম, এটা ফেদার রাউন্ড হয়ে ভিতরে চলে আসছে। হ্যাঁ, এই যে 100 ভিতরে চলে আসছে। আমি কিন্তু এরকম কাটি না, কিন্তু আমি একদম কোনাকুনি করছিলাম স্প্রেড, এই যে একটা ফেদার হয়ে গেছে এখন। হ্যাঁ, ফেদার কি সেটা অথবা আরো সামনে আলোচনা করব আমি। আবার কন্ট্রোল জেড দিলাম, এই যে আমার এটা অপশনাল ছিল। এটা অনেকে আছে, আপনি ম্যাক্সিমাম টাইমে যেটা করতে পারেন, কাজটাকে একটু স্মুথ রাখার জন্য এখান থেকে আপনি 5 বা 5 ফেদার দিলেই একটু কাজটা একটু হালকা রাউন্ডেড হবে, একটু সুন্দর লাগবে ফার্স্টে। হ্যাঁ, সিলেক্ট হলো। এখন কন্ট্রোল 0 দিয়ে পজিশন মতো নিয়ে আসলাম। ফেদার দেওয়ার দরকার নেই, বাট যদি মনে হয় 5, 3, 2, 7, 10 এরকম দিতে পারেন, তো কোন কাজ দিতে হয় সেটা দেখে দিব। বাট যেহেতু এটা সব দিক দিয়ে রাউন্ড, সো আমি জন্য 5 ফেদার দিয়ে দিলাম, যে একটু দেখেন একটু এই জিনিসগুলো, এগুলো একটু হালকা রাউন্ড হয়েছে, সুন্দর লাগবে স্ট্রেট থেকে, এটা সুন্দর। 5 ফেদার দিলাম আমি, ওকে। আবার আমরা যদি কন্ট্রোল জেড দিলাম, এখন কোনো ফেদার নাই, স্প্রেড। কন্ট্রোল ইন্টার, কিবোর্ডের কন্ট্রোল ইন্টার প্রেস করলে আমারটা সিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমি যেহেতু ফেদার দিব, সো পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটনে ক্লিক করে আমি মেক সিলেকশনে গিয়ে আমি এখান থেকে 5 বা 7 দিলাম, ওকে। এখন দেখেন একটু কার্ভ হয়েছে, সুন্দর লাগছে জিনিসটা আর কি। হ্যাঁ, ওকে। এখন আমি এটা কপি করব। হ্যাঁ, এইটাকে কপি করব। অনেক সময় আপনাদের কম্পিউটারে এরকম হতে পারে, এই যে এরকম হতে পারে। হ্যাঁ, এরকম হওয়া দ্যাট মিনস এই অবজেক্টটাকে ওরা সিলেক্ট করে নাই, অবজেক্টের বাইরে এই জিনিসগুলোকে ওরা সিলেক্ট করছে। এখন আমি কন্ট্রোল জি দিলে যেটা হবে, অনেকে এটা ফেস করতে পারেন, এটাকে হাইড করে দেই, এই এরকম হতে পারে। ঠিক আছে, তো যদি এরকম সিচুয়েশন আসে আপনাদের, এরকম সিচুয়েশন, তাহলে কি করবেন, কন্ট্রোল প্রেস করবেন, শিফট প্রেস করবেন, আই প্রেস করবেন, কন্ট্রোল শিফট আই, তাহলে ইন্ডিভিজুয়ালি অবজেক্টটাকে সিলেক্ট করা হলো। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা কন্ট্রোল জে দিলাম, এই অবজেক্টটাকে কপি করে কন্ট্রোল জে, এই যে অবজেক্টটা কপি হয়ে গেছে, নিচেরটাকে আমরা হাইড করে দিলাম। আচ্ছা, এখন দেখুন এই যে ঠিকঠাক ভাবে সবকিছু করলাম, কোনো সমস্যা নাই। এই যে ফেদার দেওয়ার কারণে একটু এখান থেকে চলে গেছে, একটু এখান থেকে একটু চলে গেছে। হ্যাঁ, ওটা ব্যাপার না, এটা আপনি একটু বড় করে দিতে পারেন, সমস্যা নাই ছবিটাকে, বা ফেদার 0 দিতে পারেন।
এখন দেখেন এই যে একটু বাকি আছে একটু, হ্যাঁ, এটা কিভাবে করবেন, এটা আমরা একটু আগেই করা উচিত ছিল, বাট আমি সমস্যা না, আবার নেক্সট কাজে দেখাই দিব। এই যে এখন আপনি আবার পেইন্ট টুলে যাবেন, যে পেইন্ট টুলে যাইয়া এই সিলেক্ট করবেন, এই সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু হালকা কার্ভ হবে, হালকা কার্ভ দিয়ে এই যে কাজটা করে ফেললাম। এখন হলো, এখন আমি কন্ট্রোল এন্টার দিব। মনে রাখতে হবে যখন আমি এটাকে ডিলিট করব আমার কিন্তু লেআউট, এই ছবিটার লেআউট সিলেক্ট থাকতে হবে, এই লেআউট সিলেক্ট থাকলে হবে না। এই ছবিটা সিলেক্ট করে জাস্ট কিবোর্ডের ডিলিট বাটনে প্রেস করব, ডিলিট হয়ে গেছে, হ্যাঁ, অংশটা। ওকে, এখন এটাকে ডিসিলেক্ট করার জন্য এই যে এই জিজির করতেছে এগুলা সিলেক্ট হয়ে আছে, কন্ট্রোল ডি প্রেস করলে ডিসিলেক্ট হয়ে যাবে এটা, হ্যাঁ। ওকে, দেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। সো আমরা তো জানি কিভাবে সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার, প্যাটার্ন কালার ইউজ করতে হয়, এটা আমরা ইউজ করব, বাট এক্সট্রা একটা ব্যাকগ্রাউন্ড এনে আমরা কিভাবে এটা অ্যাটাচ করতে পারি। সো আমি কন্ট্রোল ও প্রেস করলাম, একটা এইটা আমরা ওপেন করবো এটাকে, হ্যাঁ। এই ব্যাকগ্রাউন্ডটা আমি ডাউনলোড করেছি, আপনি প্রচুর ব্যাকগ্রাউন্ড পাবেন। দেখবেন ছেলেটা ছবি তুলতে হচ্ছে তার বাড়ির পিছনে ভালো একটা জঙ্গলে, হ্যাঁ, খুব ভালো আছে, সুন্দর, সেই পিছনে আপনার আফ্রিকা জঙ্গল লাগিয়ে দিল আর কি, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে। তো এই কাজগুলো এইভাবেই করে কিন্তু, হ্যাঁ। এই যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম, ওকে। আচ্ছা, এখন মুভ টুল সিলেক্ট করে মুভ করলে কিন্তু মুভ হবে না, বিকজ এটা কিন্তু লক করা আছে, এটা মাথায় রাখতে হবে। এটাকে আনলক করতে হবে, আনলক করার পর মুভ টুল এটা ধরে এটাকে মুভ করে, বা কন্ট্রোল সি দিয়ে আপনি কপি করতে পারেন, কপি করার পর এখানে কন্ট্রোল ভি পেস্ট করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই যে এইটার উপরে এটা, তো এটা আমরা জানি, আমরা আগের ক্লাস দেখেছি যে এটার উপরে লেআউট দেখে উপরে চলে আসছে, তাহলে এটাকে ক্লিক করে ড্র করে এটা মাঝখানে নিয়ে যেতে হবে। তো এখন পিছনে, এখন আমরা জুম আউট করি, জুম আউট করলাম। এখন এই ছবিটাকে তো আমরা সিলেক্ট করতে হবে না, আমরা তো এখন এই যে এটা এতটুকু জায়গা হয়, পুরো জায়গাটা বসাবো কি করে, সিলেক্ট করতে হবে না। তাহলে সিলেক্ট করার জন্য আমরা কন্ট্রোল টি, কিবোর্ডের কন্ট্রোল টি প্রেস করব। প্রত্যেকটা শর্টকাট কি খাতায় নোট করুন বলার সাথে সাথে, দেন কাজ করতে গেলে মনে পড়বে, হ্যাঁ, কাজ করতে গেলে মনে পড়বে, আদারওয়াইজ মনে পড়বে না, মুখস্থ করার দরকার নেই, কাজ করতে গেলে অটোমেটিক মনে পড়বে। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, এখন আমি এখানে ক্লিক করে এটাকে আমি আস্তে একটু বড় করলাম, যে হয়ে গেল, পারফেক্ট ছবি হয়ে গেছে। দেন আমি এই যে এখানে ক্লিক করব। এখন অনেক সময় এরকম হতে পারে আপনার এরকম হয়েছে, এতটুকু হয়ে গেছে গা, ধরুন ছবিটা আপনার এরকম হয়ে গেল, বুঝাইতেছে এক্সাম্পল, এরকম হয়ে গেল আর নিচে হয়, তাহলে আপনি করবেন এই যে এখানে ধরে শিফট, কিবোর্ডে শিফট প্রেস করে আপনি এই যে বড় করবেন। এই সাইড থেকে ছোট করতে হলে শিফট প্রেস করে ছোট করবেন, বড় করবেন। এই পাশ থেকে ছোট বড় করতে হলে শিফট চাপ দিয়ে ছোট বড় করবেন, ঠিক আছে। শিফট অল্টার দিয়ে ক্লিক করলে চারপাশ থেকে ছোট হবে, বড় হবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে ধরে এটাকে এই পাশে নিয়ে আসি, যে শিফট চিপ দিলে অ্যাডজাস্ট করে ফেললাম, শিফট ধরে অ্যাডজাস্ট করে ফেললাম, শিফট চাপ দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে ফেললাম, ওকে, অ্যাডজাস্ট করে ফেললাম, ডান। এখন আমি এখানে ক্লিক করব, একটু ঘোলা মনে হচ্ছে, সমস্যা নাই, এখানে ক্লিক করব, ক্লিয়ার হয়ে যাবে, এই যে ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা দেখেন এই ছবিটা আমার, এই যে এই ছবিটা এর মাঝখান হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা, আর এটা হচ্ছে আগে প্রথম ছবিটা যেটা আমি হাইড করে রাখছি, ঠিক আছে। এটা আমি আনহাইড করলেও দেখা যাবে না, কারণ পিছনে আছে এখন। এই হচ্ছে মোটামুটি, এখন আমরা কন্ট্রোল 0 দিয়ে পারফেক্ট পজিশনে নিয়ে আসলাম, এই আমাদের ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে। সো আপনি একটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে পিছনে এরকম ব্যাকগ্রাউন্ড অ্যাটাচ করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিভাবে দুইটার সাথে অ্যাডজাস্ট করতে হয় সেটা আমরা কালার কারেকশনে দেখাবো। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি, মনে রাখবেন, এই ছবিটা দুইটা আলাদা লেআউট, এই দুইটা লেআউটকে আমি একটা লেআউটে রূপান্তরিত করব। তাহলে এই লেআউটটা ক্লিক করতে হবে, কন্ট্রোল চাপ দিয়ে এটাও ক্লিক করতে হবে। এখন কিবোর্ডের কন্ট্রোল ই, ডাব্লিউর পরে আর এর আগে যে ই আছে, কন্ট্রোল ই প্রেস করলে এই দুইটা মিলে আমার এখন বর্তমানে একটা লেআউট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি চাইলে কালারগুলোকে অ্যাডজাস্ট করতে পারি, ইয়েলোগুলোকে এক কালার নিয়ে আসতে পারি, এই যে রেড কালারগুলো এক কালার নিয়ে যেতে পারি, আবার ব্লু কালারগুলো এক কালার নিয়ে আসতে পারি, মানে এখন কালার কারেকশনের কাজ আমি করতে পারি। বাট যদিও এটা ক্লিন পদের ক্লাস, আমি কালার কারেকশনের কাজটা দেখাবো না, এটা পরে দেখাবো, ঠিক আছে। আর এই যেটা নিয়েছিলাম এটাকে আমরা ক্লোজ করে দিলাম, সেভ করতে বলতেছে, আমরা সেভ করলাম, নো সেভ করবো না, ঠিক আছে।
সো এখন এই ছবিটাকে আমরা 3টা আকারে সেভ করব, যেটা আমি অ্যাজ সবসময় দেখাই। আচ্ছা, যেহেতু আমরা 2টা এক করে ফেলছি, আমরা আলাদা করে ফেলি, 2টা এক করার দরকার নেই, এটা দেখাই দিলাম আর কি আজকে আপনাদেরকে। এখন আমরা প্রথমে এই ছবিটাকে পিএসডি আকারে সেভ করব। এই ফাইলে ক্লিক করব, সেভ অ্যাজ। এখন অনেকেই সেভ অ্যাজে ক্লিক করার পরে, সেভ অন ইওর কম্পিউটারে ক্লিক করার পরে এখানে সবগুলো অপশন পায় না। হ্যাঁ, এখানে শুধু এগুলো পায়, কিন্তু জেপিজি পিএনজি গুলো অনেকেই পায় না। তো সেটার সলিউশন আমি দেখিয়ে দিচ্ছি। আমি আগে এখান থেকে পিএনজিটা সেভ করছি। আমি এটা মিউজিকে রাখবো অ্যাজ ওয়েল। আমরা এটা দিব হচ্ছে এই নামটা দিয়ে আমরা পিএইচডি আকারে সেভ করে ফেললাম, মানে অরিজিনাল ফটোশপ ফাইল আকারে সেভ করলাম। দেন সেভে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম, ফাইলটা সেভ হয়ে গেল। আচ্ছা, সো আমরা তো জানি এখানে ক্লিক করব, আমরা সেভ এসে ক্লিক করব, এখান থেকে আমরা পিএনজি বা জেপিজি আকারেও সেভ করতে পারি। অনেকে আছেন যে এখান থেকে সেভ করতে পারে না বা এখানে অপশনগুলো নেই, তারা কেউ ফাইলে ক্লিক করবেন, এক্সপোর্ট, এক্সপোর্টে ক্লিক করার পর এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করবেন। এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করার পর একটা পপ চলে আসবে। আচ্ছা, এরকম একটা পপ চলে আসবে, আসার পরে যে এখানে ফরম্যাট আপনারা এখানে ডেফিনেটলি পাবেন। মূলত এইভাবে এক্সপোর্ট করে আর কি। যেখানে আপনি ক্লিক করলে জেপিজি আছে, জেপিজি আছে, পিএনজি আছে, জিআইএফ আছে, সিবিজি আছে, ঠিক আছে। তো এখান থেকে ফরম্যাট সিলেক্ট করে এটার হাইট উইথ দেওয়া আছে। তারপর আপনি চাইলে যদি মনে করেন যে আমি এটা 2000 বাই 2000 দিব, আপনি চাইলে এটার হাইট উইথ সেট করতে পারেন। অনেকেই আছেন, আমি নিজেই প্রবলেমটা ফেস করেছি এক সময়। অনেক ওয়েবসাইটে পাসপোর্ট সাইজের ছবি জমা দেওয়ার জন্য ওরা সাইজ চাই 150 বাই 150, 300 বাই 300, বাট আমরা সাইজটা চেঞ্জ করতে পারি না। ফটোশপে নিয়ে আমরা এক্সপোর্টে ক্লিক করলে এক্সপোর্ট অ্যাজে ক্লিক করার পর এখান থেকে আমরা যে 300, আমি যদি এখানে দিয়ে দেই, ধরুন এখানে দিলাম আমি 500 বাই আমরা এখানে 500 দিয়ে দিলাম। 500 বাই 500 দিলে যেটা হবে পুরো ছবিটা ওই রেজুলেশন এটা হয়ে যাবে, ঠিক আছে। টু ওয়েট, এটা উইথও 500 হয়ে গেল, এই যে উইথও 500, হাইটও 500, রেজুলেশনটা কমে গেছে। তো এটা এখন করার দরকার নাই, আমরা যেটা ছিল আগে সেটাই রাখি। ওকে, সেই সাইজটা রেখে দিলাম, অরিজিনাল সাইজটা এখন ক্লিয়ার দেখা যাচ্ছে, ঠিক আছে। ওকে, সো জাস্ট আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিব। এটা কিন্তু আমরা পিএনজি জায়গায় সেভ করব না, সরি, আমরা এটাকে জেপিজি জায়গায় সেভ করব। এই যে এখান থেকে জেপিজি ক্লিক করে আমরা এক্সপোর্টে ক্লিক করে দিব। হ্যাঁ, এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে আমাদের লোকেশন চাবে, সবকিছু একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এই যে এখান থেকে আমাদের নামটা দেওয়া আছে, যেই অরিজিনাল নামে ফাইলটা সেভ হয়েছে সেই নামটা দেওয়া আছে। জাস্ট আমরা এখান থেকে আমরা যে সেভে ক্লিক করব, সরাসরি জেপিজি আকারে এটা সেভ হয়ে গেছে। এটা একদম নতুন দেখালাম সবাইকে আজকে। আবার আমি পিএনজি আকারে সেভ করব, দ্যাট মিনস আমি ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, অনলি পিএনজি আকারে সেভ করব। সো আমি এখান থেকে ফাইলে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট অ্যাজে ক্লিক করব। এখানে দেখাবে ব্যাকগ্রাউন্ড থাকবে না, যে ব্যাকগ্রাউন্ড নেই, বাই ডিফল্ট হোয়াইট দেখাচ্ছে, এখানে সমস্যা নাই যে ব্যাকগ্রাউন্ড নেই, কিছু নেই। সো এখান থেকে আমরা এটাকে পিএনজি দিব। পিএনজি দেওয়ার পরে দেখবেন, মানে আমি যদি জেপিজি দেই, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড নেই, তারপর জেপিজি দিব, এটা বাই ডিফল্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিবে, ঠিক আছে। আর যখন আমরা এখানে পিএনজি দিব, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকবে না, যে ব্যাকগ্রাউন্ড নেই। জাস্ট এক্সপোর্টে ক্লিক করব, এই যে এখানে এক্সপোর্ট করে দিলাম, ঠিক আছে। ওকে, সো এখন আমরা এটাকে ক্লোজ করে দিব, জাস্ট নো দিয়ে দিব, আমরা আর সেভ করব এটাকে। আচ্ছা, আবার সেভ করতে চাইছি, আমরা এটা হাইড করছিলাম, দ্যাটস ওয়াই আবার সেভ চাচ্ছে আর কি। আমরা আর সেভ করব না, এটাকে মিনিমাইজ করব। এখন আমরা এখানে ক্লিক করে আমরা ঠিক ডাউনলোডে যাব। যাওয়ার পরে ডাউনলোড না, আমরা এখান থেকে মিউজিকে যাব। এগুলো তো আমাদের আগের কাজ। এই যে আজকে যে কাজটা করলাম দেখাচ্ছি, এটা হচ্ছে অরিজিনাল পিএসডি ফাইল, ফটোশপ ফাইল।
এই ফাইলটা আমি ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে আমি যদি ওপেনে ক্লিক করি ডিরেক্ট ফটোশপ সফটওয়্যার এটা ওপেন হবে, ঠিক আছে? এটা ফটোশপ অরিজিনাল ফাইল। আচ্ছা, এটা নিয়ে আমি অনেক বলেছি। এটা হচ্ছে জেপিজি পিকচার। রাইট বাটনে ক্লিক করে আমি ওপেনে ক্লিক করলাম, আমার জেপিজি পিকচারটা ওপেন হয়ে গেল। এই যে এটা জেপিজি পিকচার, ঠিক আছে? ওকে, তারপর এটা হচ্ছে পিএনজি, যেটা কোনো ব্যাকগ্রাউন্ডস নেই, ঠিক আছে? যদি ওপেন করি দেখুন কোনো প্রকার ব্যাকগ্রাউন্ডস নেই কিন্তু, ঠিক আছে? ওকে, আর এটা অরিজিনাল ফাইল, ঠিক আছে? সো প্রথমে আমরা ফাইলটা ওপেন করব, Ctrl+0 প্রেস করে আমরা ফাইলটা ওপেন করব। সো ডাউনলোড, এটাতে আমার ফাইল আছে, এই যে গাড়িটা। সো এটাতে ক্লিক করে আমি ওপেনে ক্লিক করলাম, দেন এই কারটা ওপেন হলো। সো এই যে আমার লক করা আছে, এটা আনলক করে নিব, অ্যান্ড কোনো প্রকার পাথ নেই। সো আমি এটা ফুল স্ক্রিন করে ফেলবো। আমি F প্রেস করে দুইবার F প্রেস করে ফুল স্ক্রিন করে ফেললাম, আর এটা আমি জুম করে ফেলবো। ওকে, এখন স্পেস বারে ক্লিক করে আমি এটাকে ড্র করে দিকে নিয়ে আসবো, ঠিক আছে? এখন এখানে জুম করতে হবে, এখানে ইন্ডিভিজুয়ালি, দেন আমি এটা জুম করলাম। এখন পেইন্ট টুল সিলেক্ট করে আমি পেইন্ট টুল নিলাম। ওকে, এখানে আমি একটা ক্লিক করবো, আমি এখান থেকে শুরু করলাম। এই যে এখানে জাস্ট এখানে ক্লিক করে আমি এখানে একটা ক্লিক করে এটাকে আমি এই যে হালকা ড্র করে আমি এই যে কার্ভনেসটা নিয়ে আসলাম। এখন আমি এই যে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি হালকা ড্র করে এই যে যেভাবে ড্র করে শেপটা সুন্দর করে নিলাম। এখন এই যে এটাকে আমি অল্টার দিয়ে ধরে এই পাশে নিয়ে আসলাম, অটোমেটিক কার্ভ শেপটা পাবো আমি। আর একটু ছোট করি। ওকে, আচ্ছা, তাহলে এটাকে একটু বড় করতে হবে, এদিকে দিতে হবে, একটু এদিকে না দিয়ে এদিকে দিয়ে ফেলি। দেখতে হবে আপনার কোন দিকে দিলে ভালো লাগে। এই যে আমার স্ট্রেট চলে আসছে। এখন এখান থেকে আমি এতটুকু করে ধীরে ধীরে চলে যাবো সামনে। ক্লিক করে চলে আসবে এখানে। আচ্ছা, এখন এই যে এখানে ক্লিক করে জাস্ট হালকা একটু টান দিব, এই যে কার্ভনেসটা, এই যে কর্নারে কার্ভটা নিয়ে এলাম, ঠিক আছে? সো এখন এটাকে আমি অল্টার দিয়ে কেটে দিব, কেটে এখানে ক্লিক করে এই যে এখানে যাব, এখানে ক্লিক করে হালকা ড্র করে আমি এই যে শেপটা নিয়ে নিলাম। সো এখন এটাকে আমি সোজা লাইনে নিয়ে আসবো, অল্টার দিয়ে ধরে এখানেটা ক্লিক করবো, ক্লিক করে আমি এই যে একটু হালকা রাউন্ড দিয়ে নিয়ে আসলাম এটাকে। বা আমরা এভাবে করতে পারি যে আমরা এখান থেকে এতটুকু গেলাম, তারপরে এখানে ক্লিক করলাম, ক্লিক করে একটু রাউন্ড নিয়ে নিলাম এটাকে। দ্যাটস ইট। সো এখন এই যে এটা কাটবো নাকি এটা রাখবো? ডেফিনেটলি রাখবো। অল্টার দিয়ে আমি এটাকে ধরে কাটার পক্ষে আমি না, যত হ্যান্ডেল রাখতে পারবেন এটা কাজে লাগবে। হ্যান্ডেল আপনার কাজে না লাগলেও বাইরের কাজে লাগবে কোনো না কোনো সময়। হ্যাঁ, নর্মালি যখন আমরা ড্রেস বানাই তখন যেটা করি একটু কাপড় বেশি রাখি, যেন একটু একটু যখন একটু বাড়াতে হয় বাড়াইতে পারি। এই হ্যান্ডেলগুলো এরকম কাজ করে, রাখবেন অলওয়েজ। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমরা যেটা এই যে কাজটা যে করলাম, এটা এখানে ক্লিক করবো না, আমরা ঠিক করে একটু কেয়ারফুলি কাজটা করব। এখানে ক্লিক করে এখানে একটা ক্লিক করবো, ক্লিক করে একটু হালকা টান দিব, এইভাবে এদিকে টান দিব না, সোজা টান দিব, এটা হালকা একটু উপরের দিকে নিব। এই যে কার্ভ শেপটা চলে এসেছে আমার। সো এখন যদি এদিক দিয়ে একটু মনে একটু বের হলে ভালো, তাহলে অল্টারে চাপ দিয়ে যে হালকা একটু নিয়ে আসলাম। এখন এই যে এদিক দিয়ে অটোমেটিক কার্ভ চলে আসছে, অটোমেটিক, কারণ আমার এই হ্যান্ডেলটা বড় আছে, দ্যাটস ওয়াই অটোমেটিক চলে আসছে এতটুকু। ক্লিক করে নিয়ে আসলাম। সো এখন এখান থেকে অনেকে বলতে পারেন স্ট্রেট নিব কিনা, স্ট্রেট নেওয়া যাবে না, কারণ এটা একটু কার্ভ নিতে হবে। যেখানে ক্লিক করে
হালকা এই যেভাবে বরাবর টান দিতে হবে, হালকা ভাবে টান দিতে হবে। ওকে, ডান। সো এখান থেকে আমি যদি অটো কার্ভনেস আনতে চাই তাহলে এটাকে একটু বড় করে দিতে হবে, এটাকে ধরে একটু বড় করে দিলাম, তাহলে অটোমেটিক কার্ভনেস চলে আসবে একটা। এতটুকু আসার রিজন হচ্ছে আমি এটাকে আরেকটু বড় করি, নিয়ে এসে দিই একটু নিচে নামা নিয়ে সেটাকে, এই যে এটা অটোমেটিক কার্ভনেস চলে এসেছে, অটোমেটিক চলে আসছে এটা। আচ্ছা, তাহলে এটাকে একটু পিছনে নামাই দিই এখানে, তাহলে একটু সুন্দরভাবে এটা পাবো সেটা। তারপরে যদি মনে হয় না, এখানে আমরা এখানে ক্লিক করে আমরা একটু টান দিতে পারি, তাহলে এটা একটু সুন্দরভাবে এটা বসবে। এখন যদি মনে হয় যে এই পাশটা একটু ইয়ে হয়েছে, এই পাশটা একটু বাড়াইতে হবে, তাহলে যেটা করবো অল্টারে চাপ দিয়ে আমরা এই পাশটা টান দিব, আমরা এই যে টান দিলে এই পাশটা কিন্তু পারবে। হ্যাঁ, এই পাশটা ধরে হালকা বসিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি মনে হয় যে এই পাশটা একটু ক্লিয়ার করে একটু নামাইতে হবে, তাহলে অল্টার চাপ দিয়ে একটু নামিয়ে দিলাম। সো এখান থেকে কার্ভনেস অটো আনতে চাইলে আমরা অটো আনা দরকার না, আমরা এখান থেকে এটাকে ধরে দিয়ে এই যেটাকে ধরে আমরা এই যে এখানে নিয়ে আসলাম। আনার পরে এখান থেকে আমরা যে এখানে একটা টান দিয়ে হালকা একটু টান দিব, এটা হালকা হালকা কার্ভ, বেশি কার্ভ হবে না, হালকা কার্ভ হবে। এন্ড এখান থেকে একটা অটোমেটিক কার্ভ চলে আসার কথা, যে এখানে টান দিয়ে হালকা এদিকে টান দিব, এই যে কার্ভটা চলে এসেছে। ওকে, এখন এখান থেকে অটোমেটিক কার্ভ চলে আসবে, কারণ এদিকে হ্যান্ডেলটা বেশি আছে, অটোমেটিক চলে আসবে এটা কার্ভটা। ওকে, এখন এখান থেকে স্ট্রেট নেওয়া যাবে না, গাড়িটা সম্পূর্ণ কার্ভ, হালকা হালকা কার্ভ রাখতে হবে। ওকে, এখন অল্টার চাপ দিয়ে এটা কেটে দিলাম, হ্যান্ডেলটা কেটে এখান থেকে স্ট্রেট নিয়ে আসবো, একটা স্ট্রেট আছে এই জন্য। আর এই যে এখানে ক্লিক, চাকার এখানে যে এখানে ক্লিক করে একটু কার্ভ নিয়ে আসতে হবে, এটা সুন্দর হবে, যেন কাজটা সুন্দর লাগে আর কি। হ্যাঁ, মানে অলটা দিয়ে এখানে কেটে দিলাম, এই চাকাটা কার্ভ করতে হবে, চাকাটা এখানে ধরবো, এখানে ধরে হালকা টান দিব, ঠান্ডা মাথায় একদম ধীরে ধীরে করতে হবে। সমস্যা হতে পারে আপনাদের, এরকম হতে পারে, এরকম হয়ে যেতে চাপ পড়ে যেতে পারে একটা, বা এরকম হয়ে যেতে পারে, ঠিক আছে। হ্যাঁ, কোনো সমস্যা নাই, একদম রিল্যাক্সে করতে হবে, যে এখানে মাউসটা ধরে হালকা টান দিতে হবে, হালকা টান দিলাম। বা এত বেশি না নিতে পারলে ছোট করে নেবেন, যে আমি এখান থেকে অল্প একটু আগে নিব, এখান থেকে অল্প একটু নিব, তারপরে এই হ্যান্ডেলটা থাকুক, যে এখান থেকে ধরে আমরা আরেকটু কার্ভ করে নিলাম একটু। তারপর এখান থেকে আমরা এই কালো ছায়াটা আমরা রাখবো, এটা চাকার একটা অংশ, এটা এখান থেকে হালকা একটু কার্ভ করে নিই। ওকে, সো এখান থেকে আপনারা কাটতে যাবেন না, যদি এরকম কাজ করেন আর কি। অল্টার দিকে এটা আমরা এখানে গেলাম, হালকা ভাবে কার্ভ করে নিলাম। এখন এই লাইনটা বোধহয় স্ট্রেট, সো এই যে এখানে ক্লিক করে স্ট্রেট লাইন নিয়ে নিলাম, স্ট্রেট স্ট্রেট। এখান থেকে এখানেটা ক্লিক করব, ক্লিক করে এই যে এখানে চাকাটা এখান থেকে কার্ভ শুরু করতে পারি আমরা, এখান থেকে ক্লিক করে হালকা একটু কার্ভ, মিল রাখ, ব্যালেন্স রাখতে হবে এটার সাথে। হ্যাঁ, এটা ব্যালেন্স রাখতে হবে, এটা বেশি কার্ভটা কম কার্ভটা হবে না, না এই জায়গায় ক্লিক করতে, তাহলে ব্যালেন্সটা সুন্দর হবে না। এখানে এখান থেকে একটু ব্যালেন্স রাখতে হবে। ওকে, এখন এখানে একটা ব্রাউন নিয়ে আসতে হবে অটোমেটিক, এখন স্ট্রেট। এই ক্ষুদ্র প্রবলেমগুলো খুব একটা সমস্যা হবে না, যদি কিনা ছবিটা খুব ক্লিয়ার হয়
এবং ক্লায়েন্ট যদি বলে দেয় যে এটা খুব ক্লিনভাবে করতে হবে, তখন আপনার এই ক্ষুদ্র বিষয়গুলো ভালো নজর দিতে হবে, কারণ মানুষের চোখে পড়লে ক্ষুদ্র বিষয়গুলোই চোখে পড়ে। কিন্তু হালকা একটু কার্ভ করে যেন ব্যাকগ্রাউন্ডটা না আসে, হ্যাঁ কালো ব্যাপারটা ঠিক করা যাবে, হালকা একটু ব্যালেন্স করে আনতে হবে, যেন চাক্কার মাপ মতন মনে হয়। বেশি নিলে মনে হয় কম করে নিবেন, যেখান থেকে একটু কম করে মানে যে কার্ভনেসটা ব্যালেন্স রাখতে হবে। তাহলে এই যে এখানে যে এই জিনিসটাকে ধরে অল্টার দিয়ে ধরে একটু নিচে নিয়ে আসতে হবে, একটা ব্যালেন্সের মধ্যে চলে আসবে। ব্যালেন্স এখান থেকে ক্লিক করে সেখান থেকে স্ট্রেট এইখানে যাবো আগে, দেন এখান থেকে এখানে যেটা কার্ভ নেই অল্টার যেটা কেটে দিলাম, এখানে বোধহয় এতটুকু কার্ভ শেপ নিলাম, স্মুথলি এগুলো নিতে হবে। এখান থেকে এখানে ক্লিক করবো, অল্টার যেটা কেটে দিব, হ্যাঁ কেটে দিতে পারি। এগুলো আমি চাইলে যেভাবে অল্টার দিয়ে এভাবে এই পাশে নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নাই। এ পাশে নিয়ে আসলে অটো একটা কার্ভ চলে আসবে আর কি, এটা খুব বোধহয় খুব ভালো। এখান থেকে একটু হালকা কার্ভ হবে, এন্ড এই যে এখানে ফাইনালি অ্যাটাচ হয়েছে, ফাইনালি এখানে অ্যাটাচ করে একটু হেডলাইনটা সুন্দর করে নিয়ে নিব। এখন আমি এফ দিলাম, Ctrl 0 দিয়ে আমি নিয়ে আসলাম পারফেক্টলি। এই যে আমার পুরো ছবিটা পাথ করা হয়েছে। এখান থেকে কীভাবে এই যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখা যাচ্ছে এগুলো কীভাবে স্মুথ করতে হবে সেটা আমরা পরে দেখব, কালার কারেকশন এখানে আসলে বা রিটাচিং আসলে। তো আমরা এখন এই যে পাথটাকে সেভ করে ডাবল ক্লিক করবো, এখানে ডাবল ক্লিক করব, নাম পাথ 1 বা কার 1 দিলাম, দেন ওকে। তো এই যে পাথটা সেভ হয়ে গেছে, যে পাথ নেই ক্লিক করলাম, এই যে পাথ চলে এসেছে। এখন আমরা এইটাকে একটি ফেদার নিব, রাইট এই যে পেইন টুল সিলেক্ট থাকা অবস্থায় বাটনে ক্লিক করব, মেক সিলেকশনে ক্লিক করব, ফেদার 7 আছে, আমি এখান থেকে ফেদার 4 দিব, 4 দিয়ে ওকে দিব। তাহলে একটু রাউন্ড, যেহেতু পুরো গাড়িটা রাউন্ড আছে একটু সুন্দর লাগবে এটা, হ্যাঁ। এখন আমি এটাকে কপি করব, লেআউটটা একটা আছে, Ctrl Z দিয়ে আমি এটা কপি করলাম, ওকে। এখন নিচেটাকে আমি হাইড করে দিলাম। তো এই যে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা ফেদারটা দিব না, আমরা বাটনে ক্লিক করে সিলেকশন মার্কস দিব, ফেদারটা 0 দিব, হ্যাঁ ওকে, এটা 0 দিলাম। এখন এটা Ctrl Z দিয়ে আমরা কপি করব, Ctrl Z দিয়ে কপি করার পরে যেটা হাইড করে দিব, এই যে আমাদের ছবিটা, ফেদার দিলে অনেকটা খারাপ লাগে। আচ্ছা, এখন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা সলিড কালারে যাব, গ্রেডেন কালারটা নিব, এখান থেকে একটা ভালো একটা কালার সুইচ করব, ব্লুর মধ্যে দেন এইটা বা ওকে এটা দিলাম। দেন আমাদের এটা হয়ে গেল, যে ছবিটাকে আমরা যে মনে আছে যে ছবিটাকে আমি সিলেক্ট করে একটু বড় করব, তাহলে কি করতে হবে, Ctrl T দিয়ে সিলেক্ট করতে হবে যদি হয় আর কি এরকম। তবে একটা ইম্পর্টেন্ট বিষয় বলে দিই, ধরুন আপনি একটু বড় করলেন, এটাকে আপনি একটু বড় করে দিলেন, একটু বড় করলেন, এখানে মাউস নিয়ে একটু বড় করলেন, দেন তারপর এটাকে আপনি ঠিক করলেন। কিন্তু এতে সমস্যাটা কি হলো দেখেন, এখন আমি পাতে ক্লিক করবো, পার্টটা সিলেক্ট করলাম, এই যে আমার পাত হচ্ছে জায়গায় গাড়ি জায়গা, তো এটা কিন্তু খুব বি কেয়ারফুল, ঠিক আছে। আমি Ctrl Z দিয়ে আমি আগের পজিশনে নিয়ে আসলাম, ওকে। সো এই হয়ে গেল। তো এখন আমরা এটাকে সেভ করতে হলে আমরা এখন আর ফাইলে যাব না, আমরা Ctrl Shift S এ ক্লিক করলাম, সেভ অন ইওর কম্পিউটারে গেলাম, যাওয়ার পর আমরা এখানে মিউজিক যাব, এখান থেকে আমরা কার লিখে
রোমান দিব। ওকে, পিএসডি ফাইলে সেভ করছি, দেন সেভ হয়ে গেল। এক্সপোর্ট দেওয়ার জন্য আমরা এই যে ফাইলে এক্সপোর্টের শর্টকাট কিটা হচ্ছে আপনার এখান থেকে অল্টার কন্ট্রোল শিফট ডাব্লিউ, ঠিক আছে? তাহলে কি করতে হবে? কন্ট্রোল শিফট অল্টার ডাব্লিউ, কন্ট্রোল শিফট অল্টার ডাব্লিউ, হ্যাঁ, ওটা প্রেস করলে চলে আসবে। হ্যাঁ, আমি ডিসপ্লেতে এটা দিয়ে দিব, চলে এসেছে। কন্ট্রোল প্রেস করবেন আগে, তারপরে শিফট প্রেস করবেন, তারপর অল্টারে প্রেস করবেন, তিনটা কিতে প্রেস করার পর ডাব্লিউ দিবেন, ঠিক আছে? চলে আসছে। আমরা এটা সেভ করবো আপাতত জেপিজি আকারে, রেজুলেশনটাই যা আছে তাই এখানে থাকলো। হ্যাঁ, এক্সপোর্টে ক্লিক করলাম, সেভ হবে, ডান, সেভ হবে এই নামেই। আচ্ছা, এখন আমি এটার ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ করবো, তাহলে কি করতে হবে? এই যে এটাকে হাইড করে দিতে হবে, তাহলে যে ব্যাকগ্রাউন্ড পাথ থাকো। এখন কন্ট্রোল শিফট অল্টার ডাব্লিউ, দেন এখান থেকে আমরা এখন পিএনজি আকারে সেভ করব। যেহেতু আমরা এটা বাই ডিফল্ট হোয়াইট নিয়ে নিচ্ছে একটা, যেহেতু জেপিজি দেওয়া আছে, আমরা এখান থেকে পিএনজি দিয়ে দিব। ওকে, এই যে এখন কোনো ব্যাকগ্রাউন্ড নাই কিন্তু কিছু, হ্যাঁ। আমরা এক্সপোর্টে ক্লিক করব, দেন সেভে ক্লিক করব। এখন আমরা এটা ক্লোজ করে দিই। আচ্ছা, এখন ছবিটা আমরা একটু দেখি এখান থেকে, এটাকে মিনিমাইজ করে নিলাম। আমরা এখানে ক্লিক করে মিউজিকে ক্লিক করে ছবিগুলো দেখে নিই। এই যে ব্যাকগ্রাউন্ড পিএনজি, জেপিজি, পিএনজি, আর এই যে অরিজিনাল ফাইলটা, ঠিক আছে? তো এখন একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই, আমি আমার ফটোশপে যাই, আমি কন্ট্রোল ও দিয়ে দুইটা ছবি ওপেন করব। এই কার্ডটা ওপেন করব এবং আমি কন্ট্রোলে প্রেস করে আমি এটা তুলো, তাহলে দুইটা সিলেক্ট করা হলো আমার। এখানে আমি ওপেনে ক্লিক করলাম। এখন আপনি জেপিজি, পিএনজি, পিএসডি যে ফাইল ক্লায়েন্টকে দেন না কেন, ক্লায়েন্ট যদি এটা সোশ্যাল মিডিয়াতে আপলোডও করে, 1 বছর পর 1.5 বছর পরে ডাউনলোডও করে, দেন তখন যখন সেটা ফটোশপ ওপেন করবে তখন ঠিক এরকমই আসবে, সেম এরকমই, যেটা ওপেন করলো সে পাতে ক্লিক করবে। আমরা পার্টটা বোধহয় সেভ করিনি এটার, আচ্ছা, পাত যেমন আমরা সেভ করিনি, আমরা পাতের নাম চেঞ্জ করেছি। পাথটা আমাদের ফাইনালি সেভ করা হয়নি এডিটর। আচ্ছা, আমরা পিন যেগুলো ওপেন করে দেখি। পিন যেগুলো, আচ্ছা, এটা ক্যালকুলেটর ওপেন করি, ক্যালকুলেটর পাথ দেখাচ্ছে কিনা, ক্যালকুলেটর পাথ দেখাচ্ছে। ওকে, এখন আমি পিএনজিটা ওপেন করি। আচ্ছা, এগুলোর পাথ বোধ আমাদের সেভ করা হয়নি, ঠিক আছে? এই যে এই মিস্টেকটা আমরা কি করবো তাহলে আমরা যেটা করব, কন্ট্রোল ও দিয়ে কারের অরিজিনাল ফাইলটা নিব, ওকে ওপেন করব। দেখি এই যে অরিজিনাল ফাইলের পাথটা সেটা সিলেক্ট করে ধরে এখানে যাব, এটাকে আমরা, আচ্ছা, এখানে কন্ট্রোল এস ক্লিক করে আমরা এটা সেভ করছি। আমরা আবার এখান থেকে আমি পিএনজিটা দিই, জেপিজি দিলাম। আচ্ছা, এগুলোকে বড় করার জন্য আমরা কন্ট্রোলে প্রেস করে মাউসের যে হুইলটা আছে এটা আমি উপরে দিকে নিলে এগুলো বড় হবে, ঠিক আছে? ওকে, এখন এটাকে আমি সিলেক্ট করে ধরলাম, ধরে এটাকে আমি কিবোর্ডের ডিলিট বাটনে প্রেস করে ডিলিট করে দিলাম। এখন আমি এটাকে সেভ করি, ইয়েস, ডান, সেভ হয়ে গেল। এখন আমি এটা কেটে দিই। এখন আমি কন্ট্রোল ও দিয়ে এটাকে ওপেন করি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি, যে এক্সপোর্ট থেকে যদি আপনি কোনো ফাইল পিএনজি বা জেপিজি আকারে সেভ করেন, সেক্ষেত্রে ওইটার পাথ সেভ হবে না, ঠিক আছে? বাট আপনি যদি ফাইল থেকে গিয়ে সেভ এসে ক্লিক করে আপনারা সেভ করেন, সেক্ষেত্রে পাথটা দেখাবে। তারপরও যাদের কম্পিউটারে এক্সপোর্ট দিয়েও পাথ করে দেখবেন দেখাচ্ছে কিনা, বা আপনারা এখান থেকে পাথ করে দিবেন দেখাচ্ছে কিনা, ঠিক আছে? সেটা আপনারা নিজেরা ট্রাই করবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, আমরা এটা ক্লোজ করে দিই।
আমরা এখন ফাইনাল কাজটা দেখবো, একদম ফাইনাল কাজটা দেখবো। জেপিজি পিকচার হোক, পিএনজি পিকচার হোক, পিএসডি ফাইল হোক, যেটা ফটোশপে ওপেন করা যায় সেটা ওপেন করার জন্য আমরা ফাইলে ক্লিক করব। শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ও, আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর ডাউনলোড থেকে আমরা বা আপনাদের যে ফোল্ডারে বা যে ড্রাইভে প্রজেক্ট আছে সেখান থেকে আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। আমি এটাতে ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। ওকে, সো আমি প্রথমেই F-এ প্রেস করে ফুল স্ক্রিন করে নিলাম, কারণ শর্টকাট কিগুলো আমি জানি। সো ফুল স্ক্রিন করে আমি জুম করে নিলাম। জুম করার পর আমি কাজটা শুরু করব এখান থেকে কাজটা শুরু করব। সো আমার লাগবে এখন পেইন্ট টুল। আমি কিবোর্ডের পি প্রেস করে পেইন্ট টুল নিয়ে ফেললাম, দেন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এই যে শার্প এখানে ক্লিক করলাম, স্পেস বারে ক্লিক করে আমি হ্যান্ড টুল দিয়ে এটাকে মুভ করালাম। এখন এখানে একটু কার্ভ, কিন্তু এটা মাথায় রাখতে হবে, একটু কার্ভ, হালকা টান দিয়ে একটু কার্ভ করে দিতে হবে। হ্যাঁ, যেহেতু একটু কার্ভ আছে এখানে। ওকে, এখন এটা কেটে দিতে হবে, অল্টা দিয়ে কেটে দিব। এই বিষয়গুলো ডেফিনেটলি মাথায় রাখতে হবে, প্রত্যেকের মাথায় রাখতে হবে। স্ট্রেইট, এই যে এরকম অনেক সময় হয় এক টুল প্রেস করলে আরেক টুল প্রেস হয়ে যায়। হ্যাঁ, স্পেস বারে ক্লিক করে তখন কন্ট্রোল জেড দিতে হবে। ওকে, জুম করে কাজটা আরেকটু, কন্ট্রোল জেড। এই জুম না করার কাজটা একটু প্যালাইনে পড়ে গেছে, সুন্দরভাবে এই যে এখানে ক্লিক করতে হবে বা একটু কম করে নিতে হবে, যে এখান থেকে অর্ধেক নিলাম, দেন তারপরে এখান থেকে একটু নিলাম। ওকে, একটু জুম আউট করি। এখানে একটু অ্যাডভান্স ভাবে দেখাবো এখন। যারা এতক্ষণ ধরে ভালো করে দেখছেন তারা বুঝতে পারবেন। এখানে আমি ক্লিক করবো সরাসরি করে এই যে রাউন্ড। ওকে, দেন তারপরে এখান থেকে আমি এখানে ক্লিক করব আর একটু জুম আউট করে নিই। ওকে, এটা অ্যাডভান্স প্রজেক্ট, ঠিক আছে, এখানে ক্লিক করে নিব। আচ্ছা, এখন এই যে অল্টার ধরে আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে নিলাম, নিচের জায়গাটা। এখন এখান থেকে আমি এই অল্টার দিয়ে মাথাটা কেটে দিলাম। ওকে, এখন এখানে জুম, ওকে, অল্টার দিয়ে কেটে দিব। যেহেতু কাজটা অ্যাডভান্স, সো বেসিকটা ক্লিয়ার হলে অ্যাডভান্সটা আপনি নিজের মন মতো করে করতে পারবেন, যেভাবে করলে কাজটা সুন্দর লাগবে আর কি। এসব কাজ দিয়ে আপনি জুম করে একটু একটু করে করতে যান প্রফেশনাল লাইফে, তাহলে এক কাজ করতে দিন পার হয়ে যাবে। তাহলে এখানে হ্যান্ডেলটা কাটবো না, এটাকে ধরে এই জায়গায় নিয়ে আসবো। হ্যাঁ, এখান থেকে ধরে অল্টার দিয়ে এই এন্ডটা ঠিক করে দিলাম। হ্যাঁ, এখান থেকে এটা কেটে দিলাম।
কেটে দেওয়ার দরকার নেই, কেটে দিলে একদম স্ট্রেট লাগবে। এই এতটুকু দিলাম, একটু কার্ভনেসটা আসবে, এখান থেকে এতটুকু দিলাম। ওকে, এখান থেকে এই হ্যান্ডেলটাকে ধরে এতটুকু লাইনে নিয়ে আসলাম, অ্যান্ড ডান। এগুলোর ক্ষেত্রে প্রয়োজন একটু জুম করে একটু নিয়ে নিবে এদিকে দেখে। আমি একটু দ্রুত দেখাচ্ছি কাজগুলো, আপনারা ঠান্ডা মাথায় ধীরে করবেন আর কি, অ্যাডভান্স হলেও ধীরে ধীরে করবেন। আমি বোঝানোর চেষ্টা করতেছি যে এই কাজগুলো যখন আসবে তখন একটু দ্রুত হাত চালিয়ে কাজগুলো করতে হবে। হ্যাঁ, এইসব কাজের ক্লায়েন্টরা তো অনেক বেশি খুদ ধরে না, আবার অনেক ক্লায়েন্ট ধরে, কিন্তু আপনি এই এই জায়গাগুলো আসলে একটু আস্তে ধীরে করবেন আর কি। আর যেহেতু এটা কমপ্লেক্স কাজ, এটা করতে ডেফিনেটলি সময় লাগবে। সময় প্রপারলি ইনভেস্ট করে কাজটা করতে পারলে কাজটা সুন্দর হবে। আমি তো ভিডিও লং হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমি তাড়াতাড়ি দেখাচ্ছি এটা। তা আপনাদের এই কাজটা করা যাবে না, ধীরে ধীরে করতে হবে। এই যে একটু সমস্যা হয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে অল্টার দিয়ে ধরে হ্যান্ডেলটাকে ধরে একটু এইভাবে ঠিক করে দিতে হবে জায়গাটা। অটোমেটিক কার্ভটা, তার মানে এটাকে আর একটু বড় করতে পারি। তাহলে ছোট করতে হবে এটাকে একটু, অটোমেটিক তাহলে কার্ভে চলে আসবে এটা। আর নয় একটু আমরা এটাকে রাখবোই না, এটাকে আর একটু ছোট করে দিই বা অল্প করে নিই। ওকে, অল্টার দিয়ে এখান থেকে অনেক সিচুয়েশনে এগুলোকে হ্যান্ডেলগুলো কেটে দিতে পারে সিচুয়েশন আর কি। এখানে কেটে দিব, সেটা রাখতে পারি এটাকে আমি, এটা
ফার্নিচার, তবে রাখাটাই ভালো। এই পাশটা আমি হ্যান্ডেল অল্টার দিয়ে ধরে কিন্তু আমি ঠিক করতেছি। হ্যাঁ, পুরোটা আমি করব না, আমি অর্ধেক করে একটা নতুন একটা জিনিস শিখাবো আবার, মানে এইটার মধ্যেই নতুন একটা মানে টপিক দেখাবো আর কি, যে অর্ধেক কেন আমি করেছি বা অর্ধেক আপনাদের কেন করা উচিত। এর আগে একটু একটু করে নিবেন, সমস্যা হলে আর কি। বা ঠান্ডা মাথায় আপনি ভালো করে নিতে পারেন, আমি যদি এখানে নিতে চাই তাহলে যে ক্লিক করে আমি হালকাভাবে একটু কার্ভ করে দিলাম, ঠান্ডা মাথায় নেওয়া যায় এগুলো চাইলে। হ্যাঁ, আমি এটা রাখবো এখন অল্টার দিয়ে, আমি এটাকে এই যে অল্টার দিয়ে এটাকে ধরে এই বরাবর করে ছোট করে নিতে পারেন। সবসময় যে বড় করে নিতে হবে এমনটা না, কাজ সুন্দর করার জন্য ছোট করে নিতে হবে। এটা রাউন্ড একটু বেশি স্মল করে নিই আমি। ওকে, এটাকে কেটে দিই, আমি কেটে দিন ছোট করে দিই এটাকে, এই যে অল্টাতে ধরে আমি ছোট করে দিলাম। তাহলে আমার অটো কার্ভ, ছোট করলে অটো কার্ভেজ চলে আসবে এখানে। একটু জুম করি, আমি তাড়াহুড়ো করে কাজটা করছি, আপনারা খুব ধীরে ধীরে কাজটা করবেন। এইটাতে একটা মাল্টিপল পাথ একটা ব্যাপার আছে, এখানে দেখাবো একটু পরে। এটা কেটে দিই, সেটা কেটে এখান থেকে কন্ট্রোল 0 দেই। ওকে, একটু বেশি নিয়ে ফেলছি, জুম করি, যেটা চাচ্ছিলাম সেটা করবো এখন। যখন আপনারা ফাইবারের জন্য গিগ তৈরি করবেন তখন কিন্তু আপনাদের অর্ধেক করে কাজটা করতে হবে, বাইরেকে বোঝাতে হবে বিফোর আফটার, এই ব্যাপারটা বুঝাইতে হবে। এই জন্য আমি কিভাবে এটা করবেন এটাও দেখাই দিই এই সুযোগে। কন্ট্রোল 0 দিলাম, এখন আমি শিফট চাপ দিলাম, শিফট চাপ দিয়ে স্ট্রেট, একদম স্ট্রেট, শিফট চাপ দিয়ে আমি একদম স্ট্রেট নিয়ে নিলাম। স্ট্রেট নিয়ে আমি যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে
বা আমি একটা কাজ কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিয়ে আমি এখান থেকে শিপ চাপ দিয়ে বরাবর সোজা গেলাম। ওকে, এখন আমি কন্ট্রোল জিরো দিলাম, কন্ট্রোল জিরো দিয়ে শিপ চাপ দিয়ে আবার সোজা আমি চলে গেলাম, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি আবার জুম করব, ও না সরি, এখানে শিপ চাপ দিয়ে জুম আউট করে আমি এই যে এখানে শিপ চাপ দিয়ে এখানে নিয়ে আসলাম স্ট্রেট, শিপ চাপ দিয়ে আমি এই কোণা নিয়ে আসলাম স্ট্রেট, শিপ চাপ দিয়ে আমি এখানে নিলাম স্ট্রেট নিলাম। তারপরে জুম করে আমরা এখান থেকে এই যে এখানে যাব, এখানে ক্লিক করে এই যে কানেক্ট করে দিলাম। ঠিক আছে, এখন আমি এফ দিলাম, দেওয়ার পর কন্ট্রোল জিরো দিয়ে পজিশনে নিয়ে আসলাম। তাহলে কি হবে, আমার এই যে এই বাইরের এগুলো সব চলে যাবে। তাহলে আমি পার্টটাকে সেভ করি, এখান থেকে গিয়ে পার্টটাকে ডাবল ক্লিক করে গিক নামে সেভ করলাম আর কি এটাকে। ওকে, এখন আমি এটাকে আনলক করে দেই, ডান। এখন কন্ট্রোল রাইট বাটনে ক্লিক করে মেক সিলেকশন টুলে গিয়ে সিলেক্ট করলাম, ডান। এখন আমি এটাকে কপি করব না, আমি এটার থেকে এইগুলোকে ডিলিট করে দিব, এইগুলোকে বাইরের এগুলোকে। ঠিক আছে, তাহলে আমার ডিলিট বাটনে প্রেস করতে হবে, দেখুন ডিলিট হয়ে গেছে। সি, আচ্ছা এখন এই জায়গাগুলো যে আছে এগুলোতে আমি একটা হোয়াইট কালার বসাবো, সিলেক্ট করা থাকা অবস্থায় হোয়াইট কালার বসাবো। তাহলে আমি এই যে এখান থেকে কালারটাকে হোয়াইট করে নিব, একদম হোয়াইট করে কালার করে নিব। হোয়াইট কালার করার পরে এখান থেকে আমি ব্রাশ টুলে যাব, ব্রাশ টুল আছে, ব্রাশ টুলে যাব, ব্রাশটা একটু হার্ড ব্রাশ নিব, এখান থেকে হার্ড ব্রাশ নিলাম। নেওয়ার পরে আমি যে ব্রাশটা এখান থেকে বড় করতে পারি, সাইজটা আরো বড় করে দেবো সাইজটাকে। ওকে, হয়ে গেল। এখন আমি ব্রাশ টুল দিয়ে আমি ড্র করে দিলাম। যতটুকু আমার কিন্তু প্রোডাক্ট কিন্তু সাদা হবে না, সিলেক্ট করা যতটুকু আছে ততটুকু সাদা হবে। এটা আপনারা তো বেশি বোঝার দরকার না, এখন এটা আমি পরে বুঝতে পারবো ডিটেলসে, জাস্ট আমি দেখাইলাম আর কি একটা ইউনিক জিনিস আর কি। এখন আমি কমপ্লেক্স মূল উদ্দেশ্য ছিল কিন্তু ক্লিপিং পাথ দেখানো, এখন এটাকে আমি ডিসিলেক্ট করব, কন্ট্রোল ডিতে প্রেস করব। আমার মূল উদ্দেশ্য ছিল কিন্তু আপনাদেরকে এটা বোঝানোর যে এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি এই যে ক্লিপিং পার্টটা যে করলাম কমপ্লেক্স পাথ খুব অল্প সময় করে ফেললাম অর্ধেক, আর এটা আমি বাকি সময় করে ফেলতে পারবো। তবে একটু ইউনিক দেখালাম যে আমি বিফোর আফটার। ঠিক আছে, ওকে। এখন এটা একটু করে ভিতরে জায়গাটা করব, তাহলে আমি পেন টুল সিলেক্ট করলাম, জুম করি। আচ্ছা, এটার জন্য আমি এক্সট্রা পাথ নিতে পারি অথবা আমি এই পাথের মধ্যেই করতে পারি। তাহলে আমি এই পার্টটা সিলেক্ট করে আমি এই যে এখানে কাজ করা শুরু করলাম, এই যে পার্টটা করে ফেললাম। তারপরে এখন যদি আমি এটার জন্য আমি আলাদা পাথ নিতে চাই, হ্যাঁ আলাদা পাথ নিতে হবে। আমি এটার জন্য একটা সিঙ্গেল একটা এই যে পাথ নিউ ক্লিক করলাম, নতুন পাথে ক্লিক করে দেন তারপর পেন টুলে ক্লিক করলাম, এই যে আলাদা পাথ নেওয়া শুরু করলাম এটার জন্য, ইন্ডিভিজুয়াল আলাদা পাথ সিলেক্ট করলাম, হয়ে গেল। এখন এখানে গিয়ে আমি আবার ক্লিক, এটা এই পাথের মধ্যে আমি ক্লিক করলাম, সিলেক্ট করে এই যে এখানে ক্লিক করবে, ক্লিক করে হালকা ভাবে কার্ভটা করে দিব, হয়নি এই যে এখানে সিলেক্ট করে হালকা ভাবে কার্ভটা সুন্দর হয় যেন কাজটা। আচ্ছা, এখন আবার এটা করতে হবে, পার্টে ক্লিক করে হয়নি, আমার মাউসটা সমস্যা করছে। ওকে, দেন এখানে ক্লিক করে সোজাভাবে একটু করে দিলাম। আচ্ছা, একটা ক্লিক। ওকে, এই সমস্যাটা কেন হচ্ছে, জুম করে কাজ না করলে সুন্দর হয় না।
এখানে ক্লিক করব। যত পারবেন জুম করে ঠান্ডা মাথায় কাজগুলো করবেন, তাহলে কাজগুলো অনেক সুন্দর হবে। হ্যাঁ, আর জুম না করে তাড়াহুড়ো করে কাজগুলো করবেন, কাজগুলো সুন্দর হবে না। আমি দেখানোর জন্য, বোঝানোর জন্য এগুলো করছি আর কি। এখান থেকে এতটুকু পাত করে ফেলবো, এগুলোকে বলে মাল্টিপল পাত আর কি। হ্যাঁ, এখান থেকে আমি এতটুকু করলাম, এতটুকু, এখান থেকে যে মাঝখানে এতটুকু যাব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখান থেকেও আমি এতটুকু যাব, এতটুকু, এতটুকু করে ফেললাম। এই পাথটা আমাদের ডিলিট করতে হবে, এই পাথটা ডিলিট করতে হবে। কি করতে হবে, এখান থেকে আমরা আরেকবারে ক্লিক করে যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এটা চাই আমি ডিলিটে ক্লিক করব, এই ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আবার এগুলো আপনার প্রয়োজন পড়বে, প্রতি মুহূর্তে প্রয়োজন পড়বে। কানেক্ট করে নিলাম, ডিলিট করে দিলাম, এগুলো স্প্রেড নিয়ে আমি এতটুকু নিলাম। এখন এই যেগুলো আমি নিলাম পাথগুলো, এই পার্টটা আমি সেভ করে ফেলি। সেভ হয়ে গেছে, ওকে। আমি সিলেক্ট করে কন্ট্রোল ইন্টার দিতে পারি, কন্ট্রোল ইন্টার দিয়ে ফেললাম। আগের মতো আছে, হোয়াইট কালার দেওয়া আছে, ব্রাশ তুলে যাব, যে ব্রাশটা নিলাম, জাস্ট হোয়াইট করে দিলাম, দ্যাটস ইট। এখন ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট হয়ে গেল, কন্ট্রোল ও দিলাম, পারফেক্ট। এই যে আমার কাজটা আর কি পরিপূর্ণ। এই দুইটা পাত, একটা পাত, দুইটা পাত। হ্যাঁ, এই যেটা ভিতরে পাতটা, এটা হচ্ছে বাইরে পাতটা। তো আপনার এরকম অনেক প্রজেক্ট আছে যেগুলো আমি দিয়েছি, 3টা-4টা পাত করতে হবে। আপনি চাইলে একটা পাতের মধ্যেই সবগুলা করতে পারবেন। এই যে একটা করেছি, পরে একটা করেছি, তারপর একটা করেছি, কন্ট্রোল ইন্টার, তারপর সবগুলো সিলেক্ট হয়েছে। এরকম আপনি এই যে পার্টটা করার পরে, যে পুরো এই পাতটা করার পরে, এখানে কানেক্ট করার পরে আপনি আবার এগুলো করতে পারেন। একটা পাতের মধ্যে সব করতে পারেন। আবার আপনি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা লাইনের জন্য আপনি আলাদা করে পাত করতে পারেন। হ্যাঁ, যে এটার জন্য একটা পাত, এগুলোর জন্য একটা পাত, ঠিক আছে। এই ইমেজটা আপনাদের কখন কাজে লাগবে, এইভাবে কখন, এই যে লিখতে পারেন এখানে যে বিফোর, আফটার, ঠিক আছে। এগুলো গিগ ইমেজ, আপনারা যখন ফাইবারে গিগ তৈরি করবেন, গিগ ইমেজের জন্য ঠিক এভাবে আপনাদের এডিটিং করতে হবে, ঠিক আছে। তো আমি এটা ফাইলটা সেভ করে রাখবো, কন্ট্রোল শিফট এস দিলাম, দেওয়ার পরে আমি সেভ অ্যাসে ক্লিক করবো। আমি এখানে মিউজিকে যাব, দেন এখানে লিখবো আমরা গিগ 01 দিয়ে আমরা পিএইচডি আকারে সেভ করলাম, ডান, ওকে। সো এটা আমি একটা ইমেজের মধ্যে সব করছি। এটা আমার জেপিজি আকারে শুধু সেভ করবো। আমি কন্ট্রোল শিফট এস দিব, সেভ অন ইওর কম্পিউটারে যাব, তারপরে এখান থেকে আমরা জেপিজি আকার দিয়ে আমরা সেভ করে ফেলবো, ডান। এই ছিল আজকে আমাদের প্রজেক্টগুলো।